তো আজকের বাজার 100 আছে আলহামদুলিল্লাহ। আজকে বাজারের প্রায় অনেকগুলো অনেকগুলো আহ, প্রায় 196 সম্ভবত কোম্পানির ডিক্লারেশন আসছে। কিছু নো ডিভিডেন্ড, কিছু ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড, এবং ভালো অনেকগুলোর ভালো ভালো ডিভিডেন্ড আসছে। বিশেষ করে আজকে এসপিসিএল এর ডিভিডেন্ডটা খুব আকর্ষণীয় ডিভিডেন্ড দিচ্ছে। ক্যাশ বোনাসটা খুব ভালো দিয়েছে, 20% ক্যাশ। গত বছর ছিল 12%। মৃদুল দা, আপনার তো ইয়ে আছে, আপনার তো এসপিসিএল আছে, বেশ ভালো ইয়ে দিছে। এবং দেখছেন আহ, আজিজুল আজিজুর রহমান ভাই, আপনারা দেখছেন গত কয়েকদিন যখন মার্কেটটা খুব ভালো, মানে পতন হয়েছিল বা ট্রিমিন্ডাস ফল করা শুরু করেছিল, কেডিএস, এসপিসিএল এগুলা কোথায় নামায় নিয়ে আসছিল খেয়াল আছে? দেখেন আস্তে আস্তে ধীরে ধীরে আবার উঠে গেছে না? এ ভাই, এই ইয়ে চলতেছে, লাইভ চলতেছে, আপনারা আমার পিকনিকের ভাইয়েরা ওই মেসেঞ্জার গ্রুপে একটু ইয়ে ভাই, রাফায়েত ভাই, আপনি একটু মেসেঞ্জার গ্রুপে বলে দেন যেন ইয়ে না করে, বা আজিজুল ভাই একজন বলে দেন যেন লাইভ চলতেছে এখন, মেসেঞ্জারে যেন কেউ লেখালেখি না করে। এটা একটু বলে দেন। তো আজকে আহ, এই ইয়ে মৃদুল দা, দেখেন আপনারা হইচই শুরু করে দিছিলেন, হতাশা হয়ে গেছিলেন যে এসপিসিএল কোথায় নামে গেছে, কেডিএস কোথায় নেমে গেছে। 36 টাকা 90 পয়সা পর্যন্ত কেডিএস নামছে, এখন 41 টাকা। তারপরে ইয়েটা এসপিসিএলটাও 36 টাকার ঘরে নামছিল, এখন 42 43 টাকা, 42 43 টাকা। দেখেন, প্রত্যেকটা ভালো ভালো স্টকে আসেন বিধায় এগুলা উঠতেছে। ঠিক আছে, প্রত্যেকটা শেয়ার ভালো স্টকে ঢুকেছেন বিধায় আপনারা এই শেয়ারগুলা উঠে আসছে, প্রাইস উঠে গেছে। কিন্তু দেখেন খান ব্রাদার্স দেখেন, তারপরে সিপাল দেখেন, বিকন ফার্মা দেখেন, বা এই জাতীয় কিছু শেয়ার দেখেন, পড়ছে তো পড়ছে, আরো পড়ছে, আরো পড়তেই আছে। স্টক বাছাইতে যখন আপনি একটা ভালো স্টকে ঢুকবেন, ওইটা আপনাকে অন্তত আপনার পুঁজিটা সেফটি অ্যান্ড সিকিউরিটি দিবে। বাজার পড়লে তো উল্টাপাল্টা বক বক শুরু করে দেন অনেকে, বকাবকি, গালাগালি বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করে দেন। কিন্তু এখন বাজারটা দেখেন এখনো পর্যন্ত ভালোভাবে ঘুরে নাই, কিন্তু আপনার হাতের ভালো স্টকগুলো উঠে যাচ্ছে, ভালো স্টকগুলো উঠে যাচ্ছে। আপনারা ফলো করে দেখেন, আপনারা যে শেয়ারগুলো, এই যে এসপিসিএল বলেন, কেডিএস বলেন, বা আপনা বটো বলেন, আপনা বটো তো মার্কেট পড়ছে সেটাও পড়ে নাই, সেই 35 34 36, 35 34 36 সেই জায়গায় আছে। অনেকে বলছে ভাই আপনা বটো তো এটার এই হয়েছে সেই হয়েছে, ইংলিশ পত্রিকায় নিউজ করছে, এর ধ্বংস হয়ে গেছে, লিলামে উঠছে, এসব ফাও কথা। প- পত্রিকার কথা বিশ্বাস করবেন না, এই দেশের পত্রিকাগুলো হচ্ছে আরো জালিম। এই দেশের পত্রিকাগুলা তিলেরে তাল বানায়, তালেরে তিল বানায়। মানে মিডিয়া, এই মিডিয়ার চরিত্র যদি আপনারা জানেন বা আপনারা যদি বুঝেন, তাহলে আপনারা বুঝবেন। এই যে টুইন টাওয়ারের হামলা, এই টুইন টাওয়ারের হামলারে কেন্দ্র করে মুসলিম বিশ্বকে, মুসলিম জাতিকে টেরোরিস্ট বানাইছে এই মিডিয়া। এ আমাদের মুসলমান ভাইদেরকে টেরোরিস্ট বানাইছে এই মিডিয়া। এই টুইন টাওয়ারের হামলায় আফগানিস্তানের লোক, ওই বেদুইন পাহাড়ি লোক যায়া বিমান উড়াইয়া টুইন টাওয়ারে হামলা করবো, গাঁজাখুরি গল্পগুলা মানুষেরা খাওয়াইছে, মানুষও মানে বেকুব মানুষ খাইছে। তো মিডিয়া হচ্ছে, বর্তমান যুগের মিডিয়া হচ্ছে, বর্তমান না, সে 2000 সালের কথা বলতেছি, 2001। আমি এটা নিয়ে একটা আর্টিকেল লিখছিলাম, বিশাল আর্টিকেল। এই আর্টিকেল জিও পলিটিক্স এবং আমাদের মানে এই যে ভৌগোলিক অবস্থান থেকে আমি এগুলো লেখালেখি করছিলাম। বুঝছেন, মিডিয়া হচ্ছে, মানে মিডিয়া আপনাকে ধ্বংস করবে, আবার মিডিয়া আপনাকে হিরো বানায় দিবে, যে এই এই হচ্ছে কাজ। তো এই যে আপতাবটো নিয়ে মিডিয়া যে লেখালেখি করছে, সে আপতাবটোতে সে মিডিয়ার জবাব দিয়ে দিয়েছে। ঠিক আছে, যে তাদের লিলামে উঠবে, কোম্পানি শেষ, এগুলো হচ্ছে পার্ট অফ গেম। এগুলা মিডিয়া হচ্ছে একটা পার্ট অফ গেম। ওরা মানুষকে হিরো বানায় আবার জিরো বানায়। ওরা সরকারকে ওই তেল তেল বাস পয়সা পাইলে সরকারের পক্ষে কয়, পয়সা না পাইলে সরকারের নামায় ফেলায়। এই হচ্ছে মিডিয়ার ক্যারেক্টার।
তো এগুলা মিডিয়ারে বিশ্বাস করে লাভ নাই। আমারে জিরো বানাইতে পারবে, আমারে হিরো বানাইতে পারবে। এটা হচ্ছে ইয়ের 60 টাকা নাই আপনি বেচছেন। এই যে আব্দুল সামাদ ভাই, কি নাম আপনার, জি আব্দুল সামাদ ভাই, আপনি 60 টাকা নাই বেচছেন নিশের, বেচার তারপর কেন যে 60 টাকা নাই, না বেচার আগে কথা বললেন না। 36 টাকা নামছে না, তখন কয় টাকা নাই ছিল, আর এখন 60 টাকা নাই। তো বাড়ছে না, আস্তে আস্তে আপনি 48 48 যখন পার করে দিবে তখন বলবেন যে আমার 5 টাকা লাভ আছে। ভালো জিনিস, ভালো ইয়া, এগুলো এক সময় আবার উঠে উঠে যাবে। ইউপিজিএলও ভালো হবে কি বলেন আপনি? এই যে মোহাম্মদুল্লাহ জামশেদ ভাই, আপনি একজন বুঝের মানুষ হয়ে অবুঝের মতন কথা বলেন কেন? আপনি উপজেলার পজিশন জানেন না? এগুলা প্রাইস 65% ক্যাশ দিছে ও, আমি তো ভাবছিলাম 100% দিবে। ও সরকারের কাছে টাকা পাবো, টাকার বিনিময়ে দিছে বন্ড। তো তারা রিজার্ভ ফান্ড থেকে এই 65% দিছে। শেয়ার কিনেন, শেয়ারের খবর রাখেন, কোনটার কি খবর রাখেন না, খালি ডিভিডেন্ড 65% দিছে, দাম দাম পড়ে গেছে। মানে বুঝের মানুষ অবুঝের মতো কথা বললে এগুলা মানে খুব খারাপ লাগে। ঠিক আছে, আপনি বেসিক জিনিস যদি না জানা আপনি কথা বলেন তাহলে এগুলো তো খুব দুঃখজনক। আপনি তো আবার পুরান মানুষ। আপনার উপজেলা উপজেলা এটার গভর্নমেন্টের কাছে টাকা পাবে, গভর্নমেন্ট টাকার বিনিময়ে ওই বন্ড ধরায় দিছে। তো বন্ড ধরাইছে, এটা তো কোম্পানির লস হবে না, এটাতে বন্ডের আরো ইন্টারেস্ট পাবে। উপজেলা এটা প্রাইসটা একটু নামাইছে, ওই যে আপনাদের মতন যারা একটু মানে বেশি বুঝেন দেখে এই সেল দিয়া বাইর হয়ে গেছে। আর নিচে কারা জানেন? আপনারা তো জানেনও না উপজেলা কারা বাই করতেছে। এটা ফরেন ইনভেস্টররা আস্তে আস্তে টুকটুক করে ঢুকতেছে। মার্কেট বুঝেন, মার্কেটের ডেপথ বুঝেন, কোম্পানি বুঝেন, কোম্পানির পজিশন বুঝেন, আপনাকে এই মার্কেটে পয়সা দিতে বাধ্য। টুডে অর টুমোরো আপনাকে লাভে থাকবেন। চিন্তা করেন 3 দিনে আইসা মানে কোটিপতি হইতে, আর আইসা ফকির হন এই না বুঝার কারণে। এখন আজকের মার্কেটের কথা গত কয়েকদিন যাবৎ বলে আসছি। সালভো কেমিক্যাল 32 31 টাকা সাপ্লাই জোন। তো মার্কেটের কথা যেটা বলে আসছি সেটা হচ্ছে গত কয়েকদিন যাবৎ বলেছি যে এখন ডিভিডেন্ডের মৌসুম, ডিক্লারেশনের মৌসুম, উতাল পাতাল মার্কেট চলবে। অক্টোবর মাসটাই উতাল পাতাল মার্কেটের সিজন। এই এই সজীব সজীব সর্দার ভাই বলছি না, আপনার সালভো কেমিক্যালটা দেখবো দেখবো এটা কোথায় সাপ্লাই আসছে। এটা 31 টাকা একটা সাপ্লাই, আগে সাপোর্ট করছিল এই লেখা সজীব ধর, এতবার লেখা লাগে দেখছি আপনার লেখছেন, এটা আমি তো বলছি। ফ্যাক্ট ডিলটাও আস্তে আস্তে পজিশন নিছে, আবারও 20 22 টাকার দিকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে মার্কেট কয়েকদিন যাবৎ বলছি যে একটু এই ডিভিডেন্ড টিভিডেন্ড এগুলো ক্লিয়ার হইলে, যখন এগুলো সব ঘোষণা এই পিএস টিপিএস চলে আসবে, বাজার একটা রিদমে আসবে। রিদমের সিমটমটা বলি আজকে আমার, ওই যে মার্কেট অ্যানালাইসিসে আমি কথাটা বলছি। দেখেন গতকালকে অনেক বেশি মাইনাস ছিল, লেনদেন কম ছিল। আজকে সারাদিন আপ অ্যান্ড ডাউন করেও করেও ভালো ভালো অবস্থানে চলে আসতেছে। আজকে মাত্র 2.73 মাইনাস। ঠিক আছে, দেখেন গতকালকে ইন্স্যুরেন্সে একটা ভালো ভলিউম ছিল। ব্যাংক আসতেছে, দেখছেন? ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এগুলো আস্তে আস্তে আসতেছে। এগুলো যখন আসবে মানি স্প্রেড হবে। মানি স্প্রেড হলে কি হবে? ওই আপনার লিগাসি মিগাসি যা আছে ওইগুলো তো আস্তে আস্তে। আজিজুর রহমান ভাই, দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, দ্রুত সুস্থ হয়ে উঠুন। আর একটু এই ডেঙ্গু যেহেতু, একটু সাবধানে সতর্কতা অবলম্বন করবেন। পানি বেশি খাবেন, ফুটন্ত ভালো পরিষ্কার পানি খাবেন, আর ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। তো এখন দেখেন এই যে মার্কেটটার ভলিউমটা আজকে ফার্মাসিউটিক্যালের দিকে গেছে, এদিকে ব্যাংকের ভলিউমটা বাড়ছে, ইঞ্জিনিয়ারিং এরও আছে, টেক্সটাইলও আছে। ভলিউমের বিষয়টা এখন, ওয়ালাইকুম আসসালাম, টেক্সটাইলের কিছু কিছু বাই পজিশন ভালো আসতেছে, তারপরে ইয়েটাও আসতেছে। তো এগুলো আস্তে আস্তে যখন এই যে মার্কেটটা ফুল ক্লিয়ার হয়ে যাবে না, দেখবেন যে ব্যাংক দিয়ে বাজার সূচক বাড়াবে, ব্যাংকের একটা প্লে রোল আসবে, ফাইন্যান্সের একটা প্লে রোল আসবে, তারপরে ইন্স্যুরেন্সের প্লে রোল আসবে। যখন এইগুলার প্লে রোল আসবে, যখন মানি স্প্রেড হবে, মানি স্প্রেড হলে কি হবে? যেটা নিচে পড়ে থাকবে ওইটাকে ধরবে, একটা যে বাড়বে আর নিচেরটা কালেকশন চলবে, নিচেরটা বাড়বে উপরেরটা কমবে।
এইভাবে মার্কেট পড়ে। আপনারা উপরে যায় আকাশে কিনেন, এরপরে বলেন ভাই আমি এটাতে এত কিনছি। ওই যে একজনে কপার নাহি ক্যাপ কিনছে 26 টাকা, কত হচ্ছে আমার ফোন দিচ্ছে, যেমন কি বুঝামো বলেন। কিনছে যেখানে সাপ্লাই, আপনাদেরকে নাহি ক্যাপ তখন দেখাইছি যে এই যে সাপ্লাইয়ের কোন কোন জায়গা জোনগুলো দেখাইছে, কিনা বইছে উপরে, এখন নিচে এসে কানতেছে। এটাও স্বাভাবিক যে আপনারা কেউ না কেউ তো উপরে কিনেই, নাহলে উপরে কার কাছে বেচে। ওয়ালাইকুম আসসালাম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাজার যখন একটা রিদমে আসছে, যারা উপরে আটকা আছেন কিছু কিছু হয়তো রিকভারি হবে। স্টপ লস কাছাকাছি গেলে স্টপ লস কখনো বটমে স্টপ লস হয় না। স্টপ লস হয় যখন আপনার হয়তো একটা সাপ্লাই জোনে আসবে বা ইয়েতে আসবে, ওই টাইমে গিয়ে আপনারা সেল দিয়ে অল্প কিছু লস হোক বা কিনা দাম পাইলে কিনা দাম, বা কিনা দামের উপরে গেলে লাভ। আর যদি দেখেন যে বাজারের সামঞ্জস্যতা মিলে ইন্ডেক্সের সাথে হিসাব করে দেখেন যে না বাজারটা পড়ার সম্ভাবনা আছে, আপনি ছোট্ট অল্প স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন। এটা হচ্ছে সিস্টেম। আর ফান্ডামেন্টাল যে স্টকগুলো আপনার সময়ের সাথে ক্যালকুলেশন করে ধরে রাখলেও লস হবে না। এই যে কেডিএস বলেন, উপজেলা বলেন, এসপিসিএল বলেন, এগুলো পড়লেও সমস্যা নাই, এগুলো আবার সময়ের সাথে উঠে যাবে। এখন আপনার যদি ধরেন ওই যে খান ব্রাদার্স যদি 165 টাকা করে কিনে যদি বলেন যে আমার এখন ওই জায়গায় ধরে রাখবো ওই জায়গায় যাওয়ার জন্য, এটা ইম্পসিবল। খান ব্রাদার্স আস্তে আস্তে নামবে। বিকন ফার্মা 14 টাকার বিকন ফার্মা 400 টাকা উঠাইছে, এইটার বিষয়টাও একটু নামার সম্ভাবনা আছে। সিপাল 300 টাকা উঠাইছে, এটাও নামার সম্ভাবনা আছে। গতকালকে আমি লাইভে বলছিলাম যে ওই যে আনোয়ার গ্যালভানাইজিং আজকে উপরে একটা ট্রেড করবে, করে ছাড়ছে কিনা দেখেন তো। এটা শুধু আজকে না, যে কোনো স্টকের এই পজিশন আমি যখন দেখি তখনই বলি যে এটা উপরে ট্রেড হয়ে নিচে ছেড়ে দেবে। তো এখন আজকে ছাড়ছে না, কালকে দেখবেন যে আবার আরো ছাড়বে, আস্তে আস্তে এটা নিচের দিকে চলে আসবে। কি আছে এটার, 12 টাকা ইপিএস মাইনাস, ফার্স্ট কোয়ার্টারে 2 টাকা ইপিএস প্লাস দেখাইছে, মানে খুশিতে বাকবাকুম। এরা যারা ম্যানুপুলেট করছে তারা উপরে উঠাইছে, উঠায় ছাড়া দিছে। তো এগুলা আমি কখনো খারাপ স্টকগুলো আপনাদের সামনে আনার চেষ্টা কম করি, তারপরে আপনাদের যেগুলো আটকাছেন কথা বলি। কিন্তু যে এই যে আপনার দেখেন আইপিডিসি কিনে রাখেন, লস হবে না। আইপিডিসির মতন ভালো শেয়ার। তারপর আপনার এই যে পেনিনসুলা আপনাদেরকে 11-12 টাকার লেভেলে আরো 2 মাস 3 মাস আগে বলছি, আজকে পেনিনসুলার ডিভিডেন্ড দিয়ে কোথায় যাইতেছে। পেনিনসুলার ডিভিডেন্ড দেখবা না দেখ, তার ভিতরের পজিশন স্ট্রং। পেনিনসুলা আপনার এইসব রেটে কিনলো আপনাদের কোনো ভয়ের কারণ নাই, এগুলো সামনের দিকে যাবে। তারপরে আপতা বটর মতন শেয়ার, অনেকে অনেক কথা বলছে আপতা বটর এই হয়েছে সে হয়েছে। ভাই আপতা বটর কাদের জানেন না আপনারা? বাংলাদেশের একসময় এশিয়া মহাদেশের প্রথম ধনীর মানে মালিকের ইয়ে এটা। তো সেই জায়গায় এইসব শেয়ারগুলো নিয়ে টেনশনের কিছু নাই, কমবে আবার উঠবে, আপনার একসময় লস রিকভারি করে লাভও দিবে, এইগুলো ওই জাতীয় শেয়ার। আনোয়ার গ্যালভানাইজিং কেমন হতে পারে দেখেন না কেমন হয়েছে। এই যে লম্বা একটা ওই নো ডিভিডেন্ড দিয়া 12 টাকা মাইনাস ইপিএস দেখায়া, আর ওই ফার্স্ট কোয়ার্টার 2 টাকা ইপিএস দেখায়া এটারে ইয়ে করছে। এগুলো হলো ম্যানুপুলেশনের শেয়ার, এগুলোর দিকে আপনারা তাকাবেন কেন? এটাই যে আজকে উপরে, কালকে লাইভে বলছি যে এটা উপরে ট্রেড করে ছাড়বে, দেখছেন 82 টাকা এই সাপ্লাই জোন। মূল পয়েন্টগুলো হচ্ছে সাপ্লাই জোন, দেখবেন সাপ্লাই জোনে গেছে ওর মামুরা খাওয়াই দিয়ে আসতে নেমে গেছে। এখন এইখানে যদি 82 টাকা আপনি যদি কিনা বলেন যে কেমন হবে, তাহলে তো বোকার স্বর্গে বাস করেন। এখন এটা নিচের দিকে আসবে। ফান্ডামেন্টালি বিষয়গুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, এই যে তানিয়া তানিয়া আক্তার দেখছেন, ধরে রাখেন শক্ত। আমি 2 মাস আগে বলছি যে পেনিনসুলা যখন 12 টাকা 11 টাকার ঘরে, বলছি যে এটা আস্তে আস্তে সামনের দিকে ভালো হবে, কেননা ওর ফান্ডামেন্টালি স্ট্রং। যদিও তাদের এটা জানেন যে বাংলাদেশের সে ইন্টারন্যাশনাল মানের একটা ইয়ে পেনিনসুলা। আপনি ধৈর্য দিয়ে 2 বছর ফালায় রাখেন না, দেখেন আপনার টাকা 3 গুণ 4 গুণ হয় কিনা। ভালো জিনিস নেবেন, সময় দিবেন, আপনাকে পয়সা দিবে। বিচ হ্যাচারিও তো নাম, আমার আমার মতে তো বিচ হ্যাচারি 20 টাকার দিকে আসার সম্ভাবনা আছে, বিশেষ করে 20-25 টাকার দিকে। কি আছে এগুলা, এগুলা কিভাবে গেম করছে আমি জানি না। আমি 13 টাকা 70 পয়সা ফ্লোর প্রাইসে কিনছিলাম লাখ লাখ শেয়ার, এই শেয়ারটা। তো এইটা আস্তে আস্তে একবার যদি 40 টাকার নিচে নামে, এইটা শেয়ার চলে আসবে 25 টাকা 20 টাকার ঘরে। এটা ওই যে কক্সবাজারে যখন আসিল, এটা যখন গেমলিং এর প্রস্তুতি নেয়, আমি ভিতরগত সব ওদের কৃষি ব্যাংকে 100 কোটি টাকা লোন ছিল, সরকারের ব্লেম টেম করছে, ইয়ে করছে কইরা, টাকা টুকা কিছু পাইছে। ওই ভালুকাতে একটা ইয়াটিয়া কইরা ওইখানে একটা প্রজেক্ট করছে কইরা, বিচাচারির মালিক তো নাই, মালিকের ছেলে এবং এটা গেমলাররা মিলে এই গেম করছে। এই
13 টাকা থেকে 126 টাকা উঠাইছে। অনেকে আমার এখানে আছে, আমার এক ছোট ভাই আছে, 126 টাকা করে কে জানি তারা খাওয়াইছে। বলছি এখনো তুমি ধরে রাখছো, এটা ছাড়াও মিয়া। তো এগুলা যেগুলা একবার হাই রিস্ক হাই জায়গাতে ইয়ে হয়েছে, গেম হয়েছে, ওইগুলার দিকে তাকাবেন কেন? ওগুলা নামতেছে, নামতেই থাকবে, নামতেই থাকবে। আর যেগুলা বটম সাইডে, শুনেন দেখেন, এই যে ব্যাট বিসিতে আপনারা ফান্ডামেন্টাল মনে করে 1500-1600 টাকা করে কিনছেন না, কিন্তু যারা বুদ্ধিমান ছিল তারা এই ব্যাট বিসি যখন 150 টাকা বা 100-150 টাকা ছিল 2005-6-7 সালের দিকে, তখন তারা লোড দিয়ে বসে রয়েছে, কোটি কোটি টাকা, কোটিপতি হয়ে গেছে তারা, তারা কোটিপতি হয়ে গেছে। এখনো এই বটম সাইডের বহু ভালো ভালো কিছু কিছু শেয়ার আছে, আপনারা কিনবেন, সময় দিবেন, 6 মাস 1 বছর সময় দিবেন, দেখবেন যে এগুলো ডাবল রিডবল হয়ে গেছে। খালি 3 দিনের মাথায় লাভ চান, কেনার পরে হাই হুতাশ। গেমলারে কইছে ওইটা বাড়বো, ঝাপায়া পয়রা কিনছেন, গেমলাররা আপনার করে ধরায় দিছে। এই ধান্দায় থাকেন আপনারা সব, ম্যাক্সিমাম লোকে। বাজার বুঝেন, বাজারের ডেপথ বুঝেন, জিনিস সুন্দর মতন গোছায় গোছায় নিয়ে বৈশা থাকেন, 2 মাস 3 মাস বৈশা থাকেন, 6 মাস বৈশা থাকেন, আপনাকে লাভ দিতে বাধ্য বাজার। এখন এই যে কোটি কোটি টাকা যে আপনারা হারাইছেন, হাজার হাজার কোটি টাকা, এক একজনের, কারো 20 লাখ নাই, কারো 1.5 কোটি নাই, কারো 2 কোটি নাই, কারো 5 কোটি নাই, কেউ ধানমন্ডির বাড়ি বিক্রি করে ফেলাইছে, কেউ জমি বিক্রি করছে, বই স্বর্ণাগনা বিক্রি করছে। কেন? এগুলা হয়েছে আপনাদের ভুল। খালি গেমলারের পিছনে দৌড়ান, ওই মলম পার্টির পিছনে দৌড়ান, যান, বাস ধরায় আপনাদেরকে দিচ্ছে, আপনাকে টাকা নিয়ে ভাগ পগার পার। আপনি যে আন্দোলন করবেন, এই যে ডিএসসির সামনে যে আন্দোলন করবেন, আপনারা কেউ কইছে যে উপরের হাইরেস যে গেমলারগো শেয়ার কিনতে? আপনারা নিজেরাই নিজের ফাঁদে পড়ে লইছেন। তো এই কারণে বাংলাদেশে পুঁজিবাজার নিয়ে যত আন্দোলন করেন, যত মারপিট করেন, টাকা আজ পর্যন্ত কেউ আন্দোলন করে ফেরত পাইছেন না, এই মার্কেটের কিছু ফেরত পাইছেন। এগুলো হচ্ছে রিয়েল কথা ভাই, এগুলো রিয়েল কথা। এগুলো সম্পর্কে আপনাদেরকে বুঝতে হবে। আমি বক বগায়, অনেকে বলে বেশি কথা বলেন, অনেকে বলে, যে জিনিস বাস্তব সত্য কথা আপনাদেরকে বলাই, বুঝাই, শিখাই, তারপরেও আপনারা অনেকেই বুঝতে চান না বিষয়গুলো। বাজারে বিনিয়োগ করবেন, বাজার ব্রেন খাটায়, নিজের বুদ্ধি খাটায় কোম্পানির। আমি 12 সালে যখন এই মার্কেটে ইন করি, তখন এই 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 গ্রাফটাফ কোনো চার্টপার্ট কোনো কচিও ছিল না। আমি জিগাতলা থেকে হাইটা হাইটা ওই ইয়েতে ডিএসসির সামনে গিয়া মান্থলি রিভিউ কিনে আনতাম। মান্থলি রিভিউ যেটা ইংলিশে আছে, বাংলায় আছে, আমি দোনোটা কিনাই না, বাসায় বসে বসে কোন কোম্পানির ভিতরের নাড়ি বুড়ি, তখন ওইগুলা বাইর করে করে শিখছি। এমনি আজকে আপনাদের সামনে লাইভে এসে কথা এমনি বলি না, বুঝছেন? অনেক পরিশ্রম করছি, মার্কেটের ভিতরে অনেক লড়াই ঝগড়া, শিক্ষা টিক্ষা, লস লাভ কইরা আজকে একটা পজিশনে দাঁড়াইছে আল্লাহর রহমতে। একটু কিছু কিছু মানে অন্তত ডাল ভাত খাওয়ার মতন জায়গা পজিশন করে নিছি। দরকার নাই আমার ওই মানে রাতারাতি বড় লোক হওয়ার, আস্তে আস্তে 2 টাকা পাই, ওই অন্তত ফ্যামিলির খরচটা উঠে, আলহামদুলিল্লাহ, এতটুকুই শুক্রিয়া। এখানে আপনাদেরকে সবসময় বলছি, শর্ট টার্ম, মিড টার্ম আর লং টার্ম, 3টা ভাগে আপনারা পুঁজিটারে ভাগ করেন। 3টা ভাগে পুঁজিটাকে ভাগ করেন। শর্ট টাইমে ঢুকছেন, ভাল লাগছে, লাভ পাইছেন, দুম করে লাভ নেই। আজকেও একজনের পোর্টফোলিওতে দেখলাম, উনি ওই যে সালভো কেমিক্যাল কিনছে মনে কত 26 টাকা না 27 টাকা করে লাভ আছে। বলছি টাকা নিয়ে নেন, লাভ নিয়ে নেন, কালকে বিক্রি করে দেন, ধরে বাড়লে বাড়ক গা, যা মন্দ তা হোক, আপনার প্রফিট আপনার পকেটে ঢুকান। আনরিয়েলাইজ লস, নাথিং, নাথিং লস। আনরিয়েলাইজ লাভ, নাথিং লাভ। আপনি প্রফিটটা টেক করছেন, এটা হচ্ছে রিয়েলাইজ লাভ। আর আনরিয়েলাইজ আপনি সেল করেন নাই, এটা আনরিয়েলাইজ লস, এটা কোনো কিছু না, এটা লসের হিসাবে আসে না। ওই যে একজনে বলছে কি এডিএস কিনছে 48 করে, এখন 41-60 টাকা নাই, আপনি বেচছেন, বেচা তারপরে আমারে বললেন যে 60 টাকা নাই, বেচা ফেলান আপনি, তাহলে কইবেন 60 টাকা নাই, বেচেন নাই, এটা কিছু না। এই সজীব দা এতক্ষণ বক বগাইতেছি কি আপনি বুঝেন না? আমি সালবনিয়া কয়বার বলবো? তো এখন দেখেন, বিছাচারির কথা বলতেছি যে এটা, এই শেয়ারটা গেমলিং হয়েছে 10 টাকা, 10 টাকা থেকে বা 13 টাকা থেকে। এগুলো উপরে যাওয়াটা সোটা ধাপে ধাপে, ওই যে রিটেস্ট করে উপরে যাবে, খাওয়াবে, রিটেস্ট করে উপরে যাবে, খাওয়াবে, আস্তে আস্তে এটা নিচে আসবে। সিপাল দেখেন, আজকে বিকন ফার্মাটা দেখে তো আমার আরো ইয়ে লাগলো যে এই শেয়ারটা তো, অনেকে বলে এটা ক্যান্সারের ওষুধ বেচে, ক্যান্সারের ওষুধ বেচুক আর যা বেচুক, মার্কেটে তো এটা খায় না। মার্কেটের জিনিসটা কি, মার্কেটের প্যাটার্ন কি বলে, এটা শেয়ারটা 14 টাকা থেকে, আমি তো এটার গল্প কতবার বলছি, কতবার বলছি কথাগুলা। তো মিউচুয়াল ফান্ড ভাই এই ফাঁকে ফুঁকে ঝাঁকি ঝুঁকি দেখাবে। মিউচুয়াল ফান্ডের আরো দেরি আছে, সময় আছে, বহু সময় আছে, এত সকালে এত কিছু হবে না।
কয়েকটা শেয়ার আবার মিউচুয়াল ফান্ডের একটু প্লে রোল করে, 3-4টা শেয়ার আছে এগুলা। তো এগুলার ইপিএস টিপিএস আসতেছে। ইপিএস তো ওদের তো প্রতি সপ্তাহে ইয়া দেখায়, ন্যাপ দেখায়। আচ্ছা, এই যে বিকন ফার্মা, বিকন সরি বিকন ফার্মা না, কোন একটা শেয়ার জানি দেখলাম যে 100 টাকার নিচে নেমে গেছে গা। তো বি- কোন একটা শেয়ার জানি দেখলাম যে 100 টাকার নিচে নামছে। আচ্ছা যাক, পরে দেখবো সেটা। এখন আহ, 100 টাকা নেই, খান ব্রাদার্স আরো নিচে আসবে, খান ব্রাদার্স আরো বহু নিচে আসবে। কেবিপি, 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 এই দেখেন কেবিপি কত আসছে। যখন 113 টাকার উপরে চলে, 115-16 টাকা চলে, তখন আপনাদেরকে বলছিলাম যে খান ব্রাদার্স যদি একবার 113-র নিচে নামে, সেটা 100-র নিচে নামবে। কই আছে দেখছেন, মাত্র 87-তে আইছে। আরো আরো আসতে দেন না নিচে, আরো আসতে দেন না। 10 টাকা শেয়ার মজা করছেন না, 237 টাকা উঠাইয়া, এ মজার ভোগ এখন ভুগবেন। আমার দাদা ইয়ে কই, আমার এই ইয়ে দাদা আসছে, সমীর দাদা আসছেন, ওনার কাছে 122-23 টাকা করে কিনা ছিল। তো আমি ওনারে খুব সুন্দরভাবে বলতে চাইছি যে যদি আপনি লোভ না করেন, 130 টাকা যদি আপনি ছেড়ে দেন, এটা উপরে যে যা যেখানে মন ধরে ওইখানে যাক, আপনি ওইদিকে আর তাকান না। দাদা আমার কথা শুনে 130 টাকা বেচে এরপরে এই জায়গায় উঠছে, 160 টাকা, 64-68 টাকা পর্যন্ত উঠছে, কিন্তু দাদা লোভ করে নাই। বলছি দাদা এটা যদি একবার 113-র নিচে নামে, এটা কিন্তু এই 80 বা আরো নিচে চলে যাবে, এটা আর উঠবে না সহজে। এখন ওই একটু উঠবে, খাওয়াবে আবার নামবে, একটু উঠবে খাওয়াবে আবার নামবে, এইগুলা আমার সমীর দাদা কথা শুনছে, যাক লোভ করে নাই। অন্য দিক দিয়ে আরেকটাতে একটু প্রফিট টফিট করছে, ভালো। আপনাকে একটা শেয়ারে নিয়ে ওইটা আকাশচুম্বী স্বপ্ন দেখবেন আর ওইদিকে পড়ে থাকবেন, এগুলা জিনিস ছাড়া আপনি বটম সাইডে ধরছেন। ওই যে যে এই যে এটা দেখেন আইবিপি, আপনি কিনছেন 13 টাকা, নামছে 10 টাকা, সমস্যা নাই, এটা আবারও যাবে, কারণ আপনি তো হাই রেঞ্জের শেয়ার কিনেন। এই যে 11 টাকা চলতেছে এখন, হ্যাঁ 13 আর 11 2 টাকা। এটা আবার বাজার যখন ফুল ফর্মে চলে আসবে, এটা ধীরে ধীরে 17-18 টাকার দিকে যাবে। দেখায় দেয় চোখে আঙুল দিয়ে, ধৈর্য ধরতে পারেন না, একটু নামলেই প্যান প্যানানি শুরু করেন, বকাবকি শুরু করেন, আবল তাবল হয়ে যান। ভালো জিনিস কিনেন, ভালো জিনিসের বটম সাইডটা ধরে কিনবেন। আপনাকে টুডে টুমোরো পয়সা দিতে হবে। এই যে শাহজাহান ভাই আসছেন, শাহজাহান ভাইকে আমি এই যে একটা শেয়ারের একদম প্রাইস মেপে মেপে দিছি, ওই জায়গার থেকেও আরো 10 পয়সা উপরে হিট করছে। কিন্তু শাহজাহান ভাই সেলের জায়গায় গিয়ে একটা বোকামি করছে, দেরিতে বসাইছে। আমি বারবার বলি যে যখন সেল বসাবেন ঠিক 10টার সময় বসাই দিবেন। প্রাইসিংটা যদি আপনার মেজারমেন্ট করতে পারেন, দেখবেন যে আপনার সকাল 10টা থেকে 10টা 15 মিনিটের ভিতরে এক্সিকিউট হয়ে গেছে, আপনি রিল্যাক্স। না, রবি কমবে না, রবি যে জায়গায় কংক্রিট জায়গা করে ফেলছে, এটা 29, 29, 28, 29, 30 এই লেভেলটা থেকে উপরের দিকে যাবে, কারণ সে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। তো গোল্ডেন জুবলিটা দেখি, জিএলডি, সাজান ভাই খেয়াল করেন, লক্ষ্য করেন, দেখেন গোল্ডেন জুবলিটার একটা ভলিউম ক্রিয়েট হয়েছে। এবং আপনার ইয়েটাও ওই যে ক্যাপিটেকের আজকে আমি আপনাকে রাত্রে ফোন দিতাম। তো যাই হোক, আপনি লাইভে আছেন, একটু সবাই সহই একটু একটু ভালো দেখেন। কিছু কিছু আহ, আহ, এটা কেন হয়েছে জানো, ওই যে একটা নীতিমালা আসতেছে এই মিউচুয়াল ফান্ড নিয়ে, এই নীতিমালা এখন আসতেছে, এটা এখনই যে কার্যকর হয়ে যাবে বা এখনই যে অনেক কিছু হয়ে যাবে, তা কিন্তু না। আমার মতে বিচারচারি থেকে বের হয়ে যাওয়াটা উত্তম। তারপরে আপনি রফিকুল ভাই, আপনি তো আমার অনেক পুরনো মানুষ ভাই, পছন্দের মানুষ। তো আপনি একটু চিন্তা ভাবনা করে স্টপ লস নিয়ে দিয়ে বের হয়ে যাওয়াটা উত্তম হবে। আরও স্টক আছে, ওটা রিকভারির মতন অনেক কিছু আছে। আপনি যদি এখন ধরেন ওই যে আইপিডিসি কিনে রাখেন, আপনার লস হবে না। তারপরে আপনি ধরেন এই যে আইসিআইসিএল এর কথা দেখছেন, আচ্ছা কেউ কি জানেন আইসিআইসিএল এর ইপিএস কি আসছে? যদি জেনে থাকেন একটু বলেন। আইসিআইসিএলটার একটা পজিশন আজকেও দেখছি ভালো। আপনি বিকন ফার্মার ওই আপনার যদি এই যে বিচাচারিটা যদি কনভার্ট করেন আইসিআইসিএল এ, বা আপনার এখনো যে
আপনা কনভার্ট করতে পারেন, আইসিআইসিএলও পারেন, পেনিনসুলাতেও পারেন, কতগুলো স্টক আছে আপনার লসগুলো রিকভারির, ঠিক আছে। আপনি স্টপ লস যেহেতু কম আছে 53 আর 49, একটা অল্প লস আছে, এটা স্টপ লস দিয়ে ওইদিকে যদি আপনি কনভার্ট করেন, তবে দায়িত্বটা আপনি নিজে থেকে নেবেন। আমি তো কয়েকটা স্টকের কথা বলে দিয়েছি, হ্যাঁ আপনাদেরকে তিনটা স্টক চারটা স্টক বলে দিয়েছি, তবে ডিসিশনটা আপনি আপনার নিজ থেকে নেবেন, ঠিক আছে। আমার কাছে এগুলা ভালো লাগছে, এগুলো সামনে দিয়ে ভালো হবে, তো এইখান থেকে আপনি একটা মানে রিকভারি করতে পারবেন। ওরিয়ন ফার্মার কি অবস্থা? ওরিয়ন ফার্মাটা বিকন ফার্মার চেয়ে ওরিয়ন ফার্মার ফান্ডামেন্টালি একটু ভালো, অবস্থান ভালো, তারপরেও তো নামায় ফেলেছে, কি করবেন, ঝাঁকি মারছে। আর ওরিয়ন ফার্মার বিষয়টা তো হচ্ছে অন্য অন্য হিসাব। কেন অন্য হিসাব? ওরিয়ন ফার্মাটা জানেন আওয়ামীপন্থী, তাদের বিভিন্ন ধরনের এলিগেশন আছে, যার কারণে এই শেয়ারটাকে এই অবস্থা। কিন্তু ওরিয়ন ফার্মার বেসিক্যালি যে জায়গাটা, সেই জায়গাটা এই প্রাইসটা না। হয়তো টুডে টুমোরো গভর্নমেন্ট চেঞ্জ হলে তখন হয়তো এগুলার চিত্রটা ওরিয়ন বলেন বিকন বলেন এগুলার পরিবর্তন আসবে। এখন এই মুহূর্তে এই গভর্নমেন্টের আন্ডারে এগুলা পরিবর্তন আসা খুবই ক্ষীণ। এই যে সামনে আর বেশি না, ধরেন 2 মাস পরে 4 মাস পরে ইলেকশন হবে, ইলেকশনের পরে দেখবেন যে ভাই নাহিক্যাপ, এই যে মোস্তাফিকুর রহমান ভাই নাহিক্যাপ নিয়ে যথেষ্ট গতকালকেও আলোচনা করেছে। একটা শেয়ার যদি বারবার একই দিনে আলোচনা, প্রতিদিন একই স্টক নিয়ে কথা বলি, তাহলে অন্যান্যদের কাছে একটু বিরক্তিকর লাগে এবং আমাকে বলে যে একই শেয়ার নিয়ে কেন কথা বলেন। কালকে শুনছেন না আপনি মনোযোগ সহকারে, ওই একই চিত্র আছে এখন, কালকে যেটা বলছি আজকেও সেটা। সাবমেরিন কেবল, বি বিএসসিপিএল, তো এই যে দেখেন সাবমেরিন কেবলটা ভালো স্টক। আপনি এখানে যারাই হয়তো একটু উপরে কিনছেন মার্কেটের ইয়ের সময়, তো কেউ আইসিআইসিএল এর ইপিএস কি আসছে একটু কেউ যদি জানেন তাহলে। ভাই এই যে মোস্তাফিকুর রহমান ভাই, আপনি একজন বিবেকবান মানুষে একই জিনিস বারবার কেন রিপ্লাই করতেছেন, নাহিক্যাপ নাহিক্যাপ করতেছেন? কালকে তো আলোচনা করেছি ভাই। তো এটা দেখেন, এই বিএসসিপিএল দেখেন, এটা শাহজাহান ভাই আপনি একটু লাইনে থাকেন, আমি এটা এই বিএসসিপিএলটা দেখে আবারও আসতেছে। তো বিএসসিপিএলটা এই জায়গায় একটা সাপোর্টের মধ্যেই আছে, হ্যাঁ মোটামুটি ভালো আছে, এইখান থেকে আস্তে আস্তে বাজারটা একটু ইয়ে হলে ভালো হবে। আচ্ছা, গোল্ডেন জুবলি নিয়ে আমি কথা বলতেছিলাম, অন্যদিকে চলে গেছি। গোল্ডেন জুবলি, জি, জিএলডি, এই যে মিউচুয়াল ফান্ডের মধ্যে কয়েকটা মিউচুয়াল ফান্ডের মধ্যে যেগুলো একটু প্লে রোল করে, এর মধ্যে একটা আছে গোল্ডেন জুবলি। ও কিন্তু ভালো একটা ভলিউম টলিউম বা একটু পজিশন নিচ্ছে, হ্যাঁ গোল্ডেন জুবলিটা। তারপরে সাপ্লাই জোনটা হচ্ছে সম্ভবত 7 টাকা 80 পয়সা দিকে, হ্যাঁ 7 টাকা 70 80 পয়সার দিকে সাপ্লাই জোনটা, ঠিক আছে, 7 টাকা 70 80 থেকে 8 টাকা। তো যদি একটু যদি এই যে কয়েকটা আজকেও মিউচুয়াল ফান্ডের একটু নড়াচড়া আসছে, যদি একটু নড়াচড়া দেয় হয়তো এটা 8 টাকা 30 পর্যন্ত যাইতে পারে এই গোল্ডেন জুবলিটা। আরেকটা হচ্ছে ক্যাপিটেকের কথা যেটা বলছি, এই ক্যাপিটেকের কথা বলছি, এই ক্যাপিটেক আমি ওই যে শাহজাহান ভাইকে ওই দিন বলছিলাম যে এটা 9 টাকা 30 পয়সা দেখা মানে একদম ওই যে ইয়ে দিয়ে হরিজন্টাল রেখা দিয়ে ওনাকে আমি দিয়েছিলাম। সিটি ব্যাংক, হ্যাঁ সিটি ব্যাংক আপনার 23 টাকা থেকে 24 টাকার ভিতরে, এই রেটটা চমৎকার রেট, চমৎকার। তারপরে উত্তরা ব্যাংকও আছে, এগুলো ভালো, ঠিক আছে। এখন দেখেন এই যে এই ক্যাপিটেকটা আমি যেদিন 2 দিন আগে আমি শাহজাহান ভাইকে বলছিলাম যে আপনি এটা এই রেটটাতে বসান। এখন ভাই আমি তো ব্যস্ত থাকি, আমি আপনাকে যেটা বলছি, কিন্তু সেলটা বসাইছেন আপনার দেরিতে, হয়তো পরবর্তীতে শাহজাহান ভাই ফোন দিচ্ছেন আমাকে, তো উচিত ছিল যদি 10টার সময় বসাই দিতেন, তাহলে আপনারটা সুন্দর এক্সিকিউট হয়ে যেত। এই 8-10 মিনিটের ভিতরে এটা আস্তে আস্তে নেমে চলে আসছে নিচের দিকে। তো ভয়ের কোনো কারণ নাই, আজকের ক্যান্ডেলটাও ভালো। তো এইবার যদি আবার ইউটার্ন আসে, আবারও সেই 9 টাকা 30 পয়সা বা 40 পয়সার দিকে একটা, ওই যে যে সাপ্লাই জোনটা সবসময় অলওয়েজ ফলো করবেন, সাপ্লাই জোনটা এই 9 টাকা 20-30 পয়সা পর্যন্ত আবারও একটা টাচ করতে পারে। শাহজাহান ভাই আপনি কালকে একটা রিস্ক নেবেন, সকালবেলা যদি আপনি সেল করেন, সকালবেলা ঠিক 10টার সময় সেলটা বসায় দিবেন, হয়তো আপনারটা 8 টাকা 60 পয়সা, 8 টাকা 9 টাকা 20 পয়সা হয়তো বা 10 পয়সা 20 পয়সা দিলে হয়তো বা আপনারটা চলে যেতে পারে। আপনার যেহেতু আজকের ক্যান্ডেলটা যেহেতু যে ক্যান্ডেলটা করেছে, আগামীকালকে আবারও ওই জায়গা হয়তো একটা হিট করতে পারে, সম্ভাবনা খুব বেশি আছে। যেহেতু আজকে উপরেও শ্যাডো আছে নিচেও শ্যাডো আছে,
ক্যান্ডেলটা ভালো। তো উপরে যদি একটা ট্রেড করে আপনি যদি এক্সিট নিতে চান, তাহলে আপনি এই যে 9 টাকা 20 পয়সা, আবারও আমি যেই গ্রাফটা এঁকে দিচ্ছি, দরকার হলে 10টা পয়সা কমায় দেন, দেখবেন যে আপনারটা চলে যাবে। তো এখন এটা গেল এই ক্যাপিটেকের কথা। এবার আসেন আমি ওই যে ইন্ট্রাকো কথা বলছেন অ্যাডভোকেট, আমার অ্যাডভোকেট ভাই মিজানুর রহমান ভাই। ইন্ট্রাকো, এই যে ইন্ট্রাকোটা দেখেন এখনো পর্যন্ত ভালো অবস্থান ধরে রাখছে। বিশেষ করে ওই যে আমরা যখন আরো 2 মাস আগে এটা নিয়ে এগুলা নিয়ে আলোচনা করেছি, যে একটা সাপ্লাই জোনটা পার করার পরে যে 22 টাকার সাপ্লাই জোন পার করার পরে 28 টাকা যাবে, 28 টাকার সাপ্লাই জোন পার করলে 32 টাকা যাবে, এইরকম একটা আলোচনা করেছি। কিন্তু সে 28 টাকার উপরে আর নিতে পারে, প্রায় হ্যাঁ উঠছিল 29 টাকা, হ্যাঁ 30 টাকা উঠছিল। তাও দেখছেন ধাক্কাতে ধাক্কাতে গেছে, যাওয়ারটা জায়গায় গেছে। এখন এই সাপ্লাই জোনে যদি আপনি কিনে বলেন যে এটার কি হবে, তাহলে তো একটা, আপনি সাপ্লাই জোন মানে হচ্ছে সেলের জায়গা, আপনি আহ, পরবর্তীতে আবার আপনি সাপ্লাই জোন পার করে যদি আবার সাপোর্ট ক্রিয়েট করতে পারে তখন ঢুকবেন। কিন্তু সাপ্লাই জোনে কিনাটা এর এর চেয়ে বোকামির কাজ কিছু নাই। আপনি রবি রবি যদি স্ট্রংলি দাঁড়ায় যদি 32 টাকা যায় তখন আপনি কিনেন, সমস্যা নাই। 33-এ যায় কিনেন, সমস্যা নাই। এই সিস্টেমগুলো আপনাদেরকে কতবার শিখাইছি, কতবার বুঝাইছি, কিন্তু মার্কেটে যখন টান দেখে, মানে টাকারে টাকা, হায়রে টাকা ধরতে, মানে আমাকে এখন কিনতেই হবে, ধাম করে বেচছি, ধাম করে কিনছি, শেষ। এবার সবকিছু আটকায় বসে রয়েছি। ধৈর্য আপনাদের ওই লেভেলটা এখনো করতে পারে না, অথচ সবাই সিনিয়র পার্সন। কেউ এখানে বাচ্চা পোলাপাইন ব্যবসা করতে আসে এখানে না, সবাই বুঝের মানুষ, সবাই সিনিয়র পার্সন, সবাই অভিজ্ঞ মানুষ। অনেক ব্যাংকার আছেন, অনেক আহ, আহ, সচিবালয়ের লোক আছেন, পুলিশের কর্মকর্তা আছেন, আর্মি পার্সন আছেন, অনেক বড় বড় ইয়ে আছেন। কিন্তু আপনারা ওই জায়গাতে যখন দেখেন যে একটা এই যে কালকে 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 কে কি কিনছেন বলেন, আনোয়ার কালকে কে কে কিনছেন হাত তোলেন। ক্লাসে ওই যে করা এই কোনটা কোনটা পড়া পড়া শিখে আসস্তে হাত তোল। আপনারা কোনটা কোনটা কারা কারা কালকে আনোয়ার কিনছেন লাফানি দেখা, 20% লাফানি দেখা কিনছেন। বাসটা খায়া লইবেন, যখন দেখবেন যে এটা খালি টিভির নিচের দিকে আসতেছে, তখন বাড়তে দেখলে হুঁশ থাকে না। আপনি বাড়তি দেখেন না, আপনি দেখেন পজিশন কোথায় আছে। শেয়ার বাড়তি দেখে কিনবেন না। শেয়ারের আইসিআইসিএল 22 টাকা 22 টাকা থেকে 22-23 টাকা কত গড়াগড়ি করতেছে, কিনতে বলছে, অনেকে কিনে বসে রয়েছেন। আজকে এক আপারে ওই ফোন দিস, ফোন মানে ভুলবশত আরেকজনকে ফোন দিতে গিয়ে ওনার ইনবক্সে চলে গেছে যখন তার স্টক নিয়ে আলোচনা করতেছি। তো উনিও বলছিলেন যে আইসিআইসিএলটা দেখতে পারেন বলছি, তো উনি কিনছে কত, 22 টাকা 70 পয়সা। উনি আজকে 23 টাকা সেল বসাইছে, আজকে 15 দিন যাবত বাড়ে না, ওনার মেজাজ খারাপ হয়ে গেছে, উনি 23 টাকায় বসায় সেল করে দিছে। তো বললাম এটা করলেনটা কি, 15টা দিন, 1 মাস 1.5 মাস অপেক্ষা করেন না, দুইটা ভালো রেজাল্ট পাইতে হলে তো আপনাকে সময় দিতে হবে। তা আপনি সেল বসাইছেন কেন? ভাই আমি তো সকালবেলা বিরক্তি হয়ে বসাই দিছি, শেয়ারটা তো চলে গেছে। অথচ আজকে আমিও কিছু শেয়ার কিনছি, দেখছি মুভমেন্ট, আজকে ইপিএস দিবে। তো আমার আগেরও কিছু আছে, এখনো কিছু আরো অ্যাড করছি, অল্প অল্প করে ধীরে ধীরে করে কিনছি। এগুলা এগুলা আপনারা মানে খালি একটা বেশ বাড়তে দেখলে কি করেন, হাতেরটা লসে মাইরা আবার ওই ভালো শেয়ারটা বেচা কিনছেন। এই আনোয়ার গ্যালভানাইজিং 2 দিন পরে যখন দেখবেন এটা 60 টাকার করে আবার হয়েছে, করলাম হায় রে কি করলাম, আপনারটা বাইরে গেছে, এটা শেষ। আমি নির্দিষ্ট আপনাদের যে যে বলেন ফ্যাকডিল বলেন কপারটেক বলেন এগুলো নিয়ে আলোচনা করি, আমি কোনো নির্দিষ্ট, তবে হ্যাঁ আমি সবসময় ভালো স্টক সামনে আনি, খারাপ স্টক সামনে আনতে চাই না। এই যে সাপোর্ট নিয়ে কথা বলেন না, 17 টাকা শেয়ার 46 টাকা উঠছে, ওইটা সামনে আনার দরকারই নাই, কারণ ওটা হাই রেঞ্জের শেয়ার। বলছি না সাপোর্টের কথাই, দেখেন কি অবস্থায় আছে এখন। সাপোর্ট কত আছে এখন, এখনো পর্যন্ত ধরে রাখছে, একটা জায়গা ধরে রাখছে, কিন্তু পরবর্তীতে কতটুকু ধরে রাখতে পারে, অলরেডি একটা ডেলিভারি এই জায়গায়, যে ওই যে মার্কেট যখন 5,600 ছিল, যে সিস্টেমে খাওয়াইছে এটা ওইখানে খাওয়াইছে, এখন এই জায়গাতে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করছে এই 43 টাকা। এইটা আবার কতটুকু উপরে ধরে রাখতে পারে সেটা একটা বিষয়। বাজার যখন ব্যাংক ফাইন্যান্সের দিকে যাবে বা ইয়ের দিকে যাবে, তখন কিন্তু আহ, এটা নেমেও যেতে পারে, আবার এখান থেকে উপরেও যেতে পারে। যেহেতু একটা হাই রিস্কের জায়গা, আমার বটমে কি শেয়ারের অভাব আছে? আমার তো অভাব নাই শেয়ার।
তো এগুলা বিষয়গুলো কত শিখাইছি কত বুঝাইছি, তারপরে বোঝে না, সে বোঝে না। ওই যে ভারতের কলকাতার বোঝে না, সে বোঝে না, বুঝাইলেও বোঝে না। কারণ কি, সকালবেলা মুখস্থ করে যায় আমি আজকে এই ধরেন আমি আজকে আফতাব কিনবো, আমি আজকে আফতাব কিনবো, মার্কেটে যায় দেখি আনোয়ার গেল বোনাইছি লাফাইতেছে, দূর আফতাবের গোষ্ঠী মানে আনোয়ার গেল বোনাইছি কিনি। এরকম হয় না ভাই? মজা লাগে না আমার কথাগুলা? যে সকালবেলা বা 2 দিন থেকে খালি মুখস্থ করে যাইতেছি, পড়াশোনা করে যাইতেছি, আমি আজকে আফতাব কিনবো, আমি আজকে আফতাব কিনবো। বাজারে যায় যখন দেখলাম যে অ্যাপেক্স ফুড লাফাইতেছে, ওহ অ্যাপেক্স ফুড তো এই যে মিথুন সাহা, অ্যাপেক্স ফুড লাফাইতেছে, দূরও কিসের আফতাব কিনি, এটা তো লাভ আর লাভ, বাইরে গেছে ধরো এটারে কিনছি। হায় রে, ম্যাচিউর ডেটে দেই যে 5 টাকা নাই। কারণ বাড়ছে যখন, তখন কি মামুরা বসে রয়েছে বা যারা উপরে আছে তারা কি বসে রয়েছে? ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই, কেমন আছেন? তো আপনি নিয়ত করে গেছেন একটা, বাজারে গিয়ে আরেকটা বাড়তি দেখা, দুটো আমার এটা কিনছি, এটা নিয়ত শেষ। তা আপনি নিয়ত করছেন একটা, বা আপনি ইয়ে করছেন, সিদ্ধান্ত নিছেন একটা, বাজারে যাওয়ার পরে সিদ্ধান্ত নিছেন আরেকটা। তো ব্যবসা হইব কোত্থেকে? বুদ্ধিমানেরা যখন একটা ভালো স্টক নিচের দিকে নামে তখন কিনে, আর উপরে গেলে বেচে। আর আমরা আমরা মাথা মোটারা বাজারে যখন দেখি যে লাফায়, ওই ভাই তুই কি কস, মামুর লগে আমার লগে কথা হইছে, এই শেয়ার 300 টাকা যাবে, কেন? এই বাসটা খাইছেন। এইভাবে এইভাবে হাজার হাজার কোটি টাকা আপনারা লস করছেন। তো আদাব, কেমন আছেন আপনি? তো এখন ইটিএলটা দেখেন। ইটিএল আজকে আমার পিকনিক গ্রুপের জন্য দামি জিনিস কিনছি, 18,000 টাকা দিয়ে ওভেন কিনে নিয়েছি, মাইক্রো ওভেন ওয়ালটনের, সেই রকম দেখতে সুন্দর। তারপরে যে এয়ার ফায়ার কিনে আনছি, 8,000 টাকা, 7,700 কত জানি, দেখার মতন জিনিস, পিকনিকে সেই রকম আনন্দ হবে। র্যাফেল ড্র 100 টাকা করে টিকিট, একজনে 50 পিস করে কিনবেন, 20 পিস করে কিনবেন, দামি উপহার পাবেন। 18,000 থেকে আহ, প্রায় এই 5,000 পর্যন্ত দামি দামি গিফট আছে, 3,000, 2,000, 1,000, অনেকই আছে। তো সর্বনিম্ন 500 টাকার গ্রিপ, 500 টাকার নিচে কোনো গ্রিপ, 500 টাকা খুব কম, 500 টাকার গ্রিপ এখন কিনেও নাই, সবগুলো 700, 800, 1000-এর উপরে। বা একটা রুচির ব্যাপার আছে আমার, আমি কিন্তু একটু এইসব ব্যাপারে খুব ইয়ে, আমার পছন্দসই জিনিস সুন্দর হতে হবে, ভালো হতে হবে। ভালো দেখেন, শেয়ারের বেলাও আমি রুচি বোধ করি। এখানেও 150 শেয়ার আছে, আমি ওই দিকে তাকাই না। ওই যে বলছি কুইন সাউথ বলছি, কেটিএল বলছি, এই জাতীয় শেয়ারগুলো আমার পছন্দ না। এগুলা মানে মুরগির মতন ঝিমাইন না স্টক, ঠিক আছে? তো এখন দেখেন ইটিএলটা, দেখেন, এই যে নামছিল কত দেখছেন, 8 টাকা 30 পয়সা নামছে, 9 টাকা 30 পয়সা, অলরেডি 12%-এর গেইন হয়েছে না? ভালো জিনিস নামবে আবার উঠে যাবে। ইভেন্টস টেক্সটাইল ভালো জিনিস, ঠিক আছে? কালকে আপনি এই যে দেখেন, এই যে এই ইটিএলটা কত সুন্দর নিচে জায়গা আছে। ওয়ালাইকুম আসসালাম। ওভেন সুন্দর হবে না? 18,000 টাকা, ওই যে গিয়ে দেখেন ওই ওয়ালটনের শোরুমের থেকে পছন্দ। গেছিলাম হাইসেনে, গেছিলাম মিয়াকোতে, গেছিলাম ওই যে আরেকটা কি জানি আছে, এগুলোতে গেছি, আমার চয়েস হয় না। এটা ম্যারোর সিস্টেম, অটো সিস্টেম, কত সুন্দর জিনিস, টাকা বেশি গেলেও। ওই যে এটা হচ্ছে আপনার এই ইয়ের, আপনার মাইক্রো ওভেন কনভেনশন, ইয়ে, দাম যাক টাকা যাক, কিন্তু জিনিস সুন্দর হতে হবে। এই শেয়ার মার্কেটে ওই যে আপনারা টোকান কি 2 টাকা দামের শেয়ার, 3 টাকা দামের শেয়ার, যে ওই যে একজনে মাথা মোটা একজন আমার পিকনিক গ্রুপে আছে, ময়মনসিংহের ভূত, এ কয় আমি 1 টাকা দিয়ে শেয়ার কিনবো, ওইটা নামতে পারবে না, 10 পয়সা নামবে। দিছে তো সাইজ করে ওই যে ডিএসসি, বলছে যে 1 পয়সা 1 পয়সা করেও সেটাও নামতে পারবে। তো এইসব মাথা মোটা কথাবার্তা বললে এখানে বাস তো খাবেনি। তো বলতেছে যে 1 টাকা দিয়ে কিনলে আর লস হবে না, 90 পয়সার নিচে তো নামতে পারবে না। এখন তো 1 পয়সা 1 পয়সা করে নামতে পারবে। তো অদ্ভুত চিন্তা ভাবনা করবেন, অদ্ভুত লস খাবেন। ভালো জিনিস ইটিএল, আমি আগেও বলছি যে ইটিএলটা শেয়ারটা ভালো, হয়তো বাজারের কারণে পড়ছে, বাজার চাপের কারণে। এই ইটিএল দেখবেন আবার নভেম্বরে বাজার ঘুরবে, ইটিএল দেখবেন যে 12 টাকাও পার করে ফেলবে, এরকম অবস্থা। আইবিপি এগুলো আস্তে আস্তে উঠবে। চয়েস, আপনার রুচি পরিবর্তন করেন, রুচি পরিবর্তন করবেন, আপনাকে দিবে।
অ্যাপেক্স ফুটওয়্যারের কথা আমি বিতর্কত কথা বলবো, অ্যাপেক্স ফুটওয়্যার বলেন বা অ্যাপেক্স স্পিনিং এর কথা বলবো। অ্যাপেক্স ফুটওয়্যার ওরা ওদের নিজস্ব প্রোডাকশন বন্ধ, ওরা এই যে হাজারিবাগ ইয়েতে বিভিন্ন কোম্পানি ইয়ে থেকে ওই যে ট্যানারি থেকে অর্ডার দিয়ে জুতা বানায় নিয়ে আসে, বুঝছেন। যদিও তারা স্কোয়ার গ্রুপের, যদিও তারা স্কোয়ার গ্রুপের অ্যাপেক্স ফুটওয়্যার এই যে দেখছেন প্রাইস পড়, তাও তো এখনো ধরে রাখছে, তবে থাকবে না, প্রাইস নামবে, এটা নামবে, পজিশন বলতেছে নিচে একটা গ্যাপও রাখা উঠছে তো 229-30 টাকার দিকে চলে আসবে, 230 টাকার দিকে চলে আসবে এটা, ঠিক আছে। যদিও এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, কিন্তু এটা মনে হয় না যে আমার কাছে ধরে রাখতে পারবে। তারপরে গোল্ডেন সনটা দেখি, গোল্ডেন সন কি দিছে, গোল্ডেন সন, গোল্ডেন সন দিছেটা কি একটু বলেন তো, ডিক্লারেশন দিছে। গোল্ডেন সনটা এই যে 10 টাকার ঘরে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, করতেছে, আস্তে আস্তে করতেছে, আর একটু সময় নেবে, আর একটু সময় নেবে। এখনো ওই ইউটার্নের যে পজিশন সেটা কিন্তু আহ, ভাই গরিব হইতে পারি, ছোটবেলা থেকে একটা মানে কাপড় চোপড়ের দিক থেকে আমি একটু রুচিশীল ইয়ে করি, মানুষটা গরিব কিন্তু রুচিটা ভালো। তো সবসময় প্রবাস জীবন থেকে দেখছেন তো, আমার ছবিগুলো তো দেখছেন প্রবাসের যেই, এখন তো বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাথার চুল টুল চলে গেছে। এক সময় মানে চুলের বাহার, অনেক সুন্দর চুল ছিল। তো যাই হোক, ও নো ডিভিডেন্ড দিছে না ইয়া, গোল্ডেন সানটা। বারাকা পাওয়ার বারাকা পতেঙ্গা দুইটাই তো ভালো উঠতেছে, তো বারাকা পাওয়ার তো বন্ধ, তো বারাকা পতেঙ্গাটা আজকে হল্ড করছে। তো আপনার গোল্ডেন সানটা আর যেহেতু নো ডিভিডেন্ড দিছে, এখন ডিক্লার কি আজকে দিছে, ইপিএস কি অবস্থা, ইপিএসটা দেখবেন। যদি দেখেন যে ইপিএসটি বেশ খারাপ বা অবস্থান ফুল দুর্বল, তাহলে আপনি ডিসিশন নেবেন কি করবেন, কারণ বসে থেকে তো লাভ নেই, আরেক দিক থেকে আপনার লসটা তো উঠাইতে হবে। ডোমিনেন্স সেল সেল সেল, ডোমিনেন্স অলরেডি আমি বলছি ভাই, আপনি কি আমিনুল ইসলাম ভাই, ডোমিনেন্সটা আমি 23 টাকা থেকে 24 টাকা 25 টাকা যত যত ক্যাশ দেখার যাই করুক, সাপ্লাই জোনটা ফলো করবেন, সাপ্লাই আর সাপোর্ট, এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক জিনিস এই মার্কেটের ভিতরে। এই ডোমিনেন্সের 23 টাকা থেকে 25 টাকা সাপ্লাই দেখছেন, উঠতে পারতেছে না সে, খাওয়াই দিছে এখানে, আমি বলছি এটা অনেকবার বলছি কথাটা, আমি লাইভে অন্তত 82,000 বার বলছি, দেখছেন এখানে খাওয়াই দিছে শেয়ার, ধরে ধরে রাইখা খাওয়াই দিছে, এটা আস্তে আস্তে এখন নিচে চলে আসবে। কেন খাওয়াইছে বা কেন হয়েছে, দেখেন ডিভিডেন্ড বা ওইসব বিষয় না, বিষয়টা হয়েছে এই জায়গায় দেখেন, একটু খেয়াল করেন কেন বলছি যে এখানে থেকে আর উঠতে পারবে না, বা এটা পার হইলে তারপরে আপনারা আবার চিন্তা করতে পারেন এখানে এক্সিট। এই দেখেন, এই যে 23 টাকা 80 পয়সা এই জায়গাটা, এই 24 টাকার ঘরটা কি পরিমাণের সাপ্লাই, অলরেডি এখানে ধৈরা ধৈরা বসায় বসায় খাওয়াই দিছে, এখন এটা আস্তে আস্তে নিচে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই এইগুলা বিরত তবে আবার একটা জিনিস বলি আনোয়ার ভাই, যেমন আপনাদেরকে আনি সামনে আনি, তাহলে বুঝতে পারবেন, এই যে পেনিনসুলাটা, পেনিনসুলাটা কিন্তু 5% 1%, 0 পয়েন্ট কত পার্সেন্ট এগুলার থেকে বিরত থাকা উচিত ঠিকই, তবে আপনি কোথায় কোন লেভেলে কিনতেছেন সেইটা দেখার বিষয়। আপনার ডোমিনেট যদি 15 টাকার ঘরে বা 14 টাকার ঘরে যদি দিত এই 0.35%, তাহলে আপনি এখানে কিনেন, সমস্যা নাই, কারণ এটা লোয়ার প্রাইস, বটম প্রাইস। এই যে পেনিনসুলা 12 টাকার ঘরে 0.5% দিছে, 0.50%, মানে 5 পয়সা দিছে, তাহলে তাও তো তার সাপোর্ট জোন, মানে একটা শক্ত জায়গা, যে এইখান থেকে যদি আমি কিনি পড়বে না, উপরের দিকে যাবে। ক্যালকুলেশনটা আপনাদের কেন মিস করেন, আর যদি উপরে গিয়া 200%ও দেয়, ভ্যালুলেস। আপনার উপরে উপরে গিয়া যদি 200% দেয়, এই দেখেন ইএইচএল এর কথা মনে আছে আপনাদের, ইএইচএল এর কথা আপনাদের মনে আছে, 92 টাকা উঠায় 35% ক্যাশ দিছে, বলছি কোনো লাভ হবে না কচু, কেন বলছি, শেয়ারের যত পার্সেন্ট দিছে তার চেয়ে বেশি পার্সেন্ট ক্যাপিটাল গেইন নিয়ে নিছে যারা, তারা কি এতই বোকা যে আমি এখানে বৈশা বৈশা ডিভিডেন্ড খাওয়ার জন্য শেয়ার পালবো,
তারা তো খাওয়াই দিয়া গেছে গা, ওই যে পেনিনসুলা কিনছে 12 টাকা করে, 11 টাকা 50 পয়সা করে। এরা ইএইচএল বেচছে এখানে কত থেকে উঠছে, 60 টাকা থেকে 92 খাওয়াইয়া দিছে, আবার আর ক্যাশের দরকার নাই, আমি যাই পেনিনসুলাতে একটা বটমে আছে, বা আপতা বটমে আছে, বা আইসিআইসিএল বটম আছে, এগুলা কিনা এরপরে এখান থেকে আবার মজা মারবো। আর আমরা কি করি, হাইরে 35% দিছে, ধর এটারে কত চলে 92, দূর 92 না 100 হলেও কিনবো। আমাদের এই মন মানসিকতার জায়গা থেকে যতদিন পর্যন্ত পরিবর্তন না আসবে, যতদিন পর্যন্ত আমরা লোভের জায়গা থেকে বাইরে হতে না পারবো, লসের পরে লস দিতেই থাকবো। এটা হচ্ছে বাজার। মার্কেট পড়ে, আপনারা হতাশ হইয়া বেচেন, আর মামুরা কিনে। আর মার্কেট বাড়ে, আপনারা মানে উল্লাস হয়ে কিনেন, মামুরা বেচে। এই প্যাটার্নগুলো আপনারা কখনো ধরতে পারেন না, বললেও লাভ নাই। এই যে এক ভাই কান্নাকাটি করতেছে, ফোন করে বলতেছে ভাই একটু আমারে একটু ইয়ে করেন। আমি বলছি লাইভের পরে কথা বলবো। কোনটা জানেন? নাহি ক্যাপ। নাহি ক্যাপ কিনছে কত, 26 টাকা 80 পয়সা করে, একদম টপ লেভেলে কিনছে। এখন কত, 17 টাকা চলে। আমারে ফোন করে বলতেছে ভাই কি করতাম ভাই, আমার তো শেষ। তা আপনারা এই লেভেলে আপনি বুঝেন না, আপনারা কে কইছে কিনতে, যে কইছে হেরে গিয়ে ধরেন, কানের নিচে দুইটা দেন। বেটা এটা উঠছে কোনখান থেকে, 17 টাকা থেকে উঠছে, তো আমার 28 টাকায় কিনাইছে, তো 17 টাকা শেয়ার। আমরা তো এই 21-22 টাকা থেকে এটার আলোচনা আনছি যে এটা সাপ্লাই জোন পার করলে নেক্সট সাপ্লাই জোন কোন জায়গায়, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি। তো দেখা দেওয়ার পরে হয়তো বা উনি আমার এখানে ছিলেন না, লাইভ পরে আসছেন বা দেখছেন, কিন্তু ওই জায়গায় কিনছেন। প্যাসিফিক ডেনিমটা একটা সময় 2021-22 সালের দিকে, প্যাসিফিক ডেনিম আর হচ্ছে ইটিএল দুইটা কিন্তু কম্পিটিশনে, আপনাদেরকে একটা জিনিস শিখাইছি, কে কে বলতে পারবেন যে কোন কোন শেয়ার মানে একই প্যাটার্নে চলতো, এরকম একটা মানে একটা আলোচনা শিখেছিলাম, মনে আছে না? খায় ফেলাইছেন? দেখেন প্যাসিফিক ডেনিমের পজিশন ভালো না, কিন্তু ইটিএল এর ভালো, তারা জোড়া ছাইড়া দিছে। এটা সম্ভবত 23 সালে এই প্যাসিফিক ডেনিম আর ইটিএল দুইটা তালে 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 13 টাকা থেকে 23 টাকা 24 টাকা পর্যন্ত খেলছে, তালে তালে। এটা তো ওইটা ইটিএল এর প্যাটার্নটা ভালো, মানে আপের প্যাটার্নটা ভালো। ওয়ালাইকুম আসসালাম আজিজুল হোসেন ভাই। তো ইটিএল এর প্যাটার্নটা ভালো প্যাসিফিক ডেনিমের চেয়ে, কিন্তু প্যাসিফিক ডেনিম পরবর্তী তাদের ফ্যাক্টরিতে বা তাদের ইনকাম টিনকাম বা বিভিন্ন মানে ইপিএস টিপিএস খারাপ আসাতে ও ছেড়ে দিছে। এখন এইটার যে জায়গা আসছে, কোথায় আসছে, 4টা, ওরে আল্লাহ রে, ওর তো মনে হয় কোম্পানির অবস্থা বেশি একটা সুবিধা না সম্ভবত। কি আসছে একটু, আমি একটু ইয়েতে ঢুইকা দেখি, পিডিএল। আমার একটু ইপিএস টিপিএস এগুলো একটু দেখে তারপরে ক্লিয়ার হই। ভাই রে ভাই, সবই তো মাইনাস, সবই মাইনাস আসলে। তো এগুলো চেক করেন কেনার আগে, ইপিএস কি অবস্থা, কই ওর তো কিছুই ডিক্লারেশন বা কিছু, ওগুলো তো কিছু দেয় নাই। ফ্যাক্টরি, ওহো, ফ্যাক্টরি বন্ধ ভাই, প্যাসিফিক ডেমনিমের ফ্যাক্টরি বন্ধ। দেখছেন এই যে নিউজটা আজকে তো দিল, খেয়াল করছেন না? আজকে না, গতকালকেও দিছে, আজকেও দিছে। প্যাসিফিক ডেমনিমের নিউজটা এই যে ভিতরে ঢুকে দেখেন, ফ্যাক্টরি বন্ধ। লাস্ট ইপিএস কবে দিছে? জেড ক্যাটাগরি, এই যে 24 সালের পরে আর কোনো তার প্রতিবেদন নাই। ফলো করবেন না এগুলা ভাই, শেয়ার কেনার আগে, না মার্কেটে গেছেন আর কিনা ফেলাইছেন। এই দেখেন, তার 24 সালের পরে এ পর্যন্ত আর কোনো প্রতিবেদন, ইপিএস এর কোনো প্রতিবেদন নাই। দেখছেন, ফ্যাক্টরি ক্লোজ, এটা তো বোঝাই গেছে ফ্যাক্টরি ক্লোজ। তো কেনার আগে যখন আপনি ভিতরে তার কন্ডিশনটা দেখবেন, তখন তো আপনার দেখা উচিত যে এটা কি আসলে, যে আমি শেয়ারটা কিনবো তার ইপিএস কি, তার মাইনাস না প্লাস, বা মাইনাস হলে রিকভারি করতেছে কিনা। দেখেন এই বিষয়গুলো আপনারা শেয়ার কেনার আগে হাউসে গিয়া, ওই বেটা কইছে কিনতে আমি কিনছি না, এই কাজ করবেন না। ওই বেটা কইছে আমার একটা শেয়ারের নাম, আমি দেখি তো এই শেয়ারের ভিতরের অবস্থা কি, তারপরে আমি সিদ্ধান্ত নিব। হাউসে গিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলান। এ দেখেন পেনিনসুলা, কেন আমি আপনাদেরকে
এই এই বিষয়টা নিয়ে একবার আলোচনা, 12 টাকার ঘরে 11 টাকার ঘরে আলোচনা করছিলাম, ঠিক আছে? কেন করছি দেখেন, এই পেনিনসুলার যখন দেখলাম যে তার ইপিএস মাইনাস থেকে রিকভারি করে আসতেছে পেনিনসুলা, এই দেখেন আপনারা এটার কাহিনী দেখেন। আমি জেড ক্যাটাগরি বললাম না, এ টু জেড কোনটা সমস্যা না। ভাই আগামীকাল কি হতে হবে বা বলতে পারেন? আগামীকালকে আমার যেটা প্রেডিকশন, আগামীকাল থেকে বাজার একটা ভালো রিদমে আসবে, ভালো আগামীকালকে প্লাস থাকবে দেখবেন বাজার, ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, সবাই বলেন ইনশাল্লাহ। আগামীকাল থেকে বাজার ভালো হবে। এই দেখেন প্যাসিফিক ডেনিমে কেন এগুলা, যে জেড হোক সমস্যা নাই, তারপর আপতাপটাও দেখাবো আপনাদেরকে কেন এগুলার কথা আপনাদেরকে বলি। কেননা এই দেখেন, এই প্যাসিফিক ডেনিমের এই প্রতিবেদনগুলো পড়বেন আগে, কি কি লেখছে, কোম্পানি কি বলছে, নিউজ প্যাসিফিক গ্রোস প্রফিট ডিক্রেসড বাই এত পার্সেন্ট, ফাইন্যান্সিয়াল কস্ট ইনক্রিজড এত পার্সেন্ট। এই দেখেন এই বিষয়গুলারে যদি ইংলিশ না পারেন এইটারে কপি করবেন, কপি করে গুগলে গিয়ে বাংলার মধ্যে সাবমিট করে দিবেন, দেখবেন যে আপনি বাংলায় দেখায় দিবে। এখন এত অত্যাধুনিক যুগে এগুলা ইংলিশে লেখা থাকলে না বুঝতে, আমি না পারলে আমি কি করে ওই যে ওই কাম করি, বুঝছেন? আমি তো আপনাদের মতন অনেকের মতন অত শিক্ষিত মানুষ না ভাই, বাজারের ইয়ে করতে করতে শিখছি তো। আচ্ছা শুনেন, এই এই দেখেন, এই সেকেন্ড কোয়ার্টার দেখেন, এই যে পিডিএল প্যাসিফিক ডেনিমের ওই যে পিডিএল এর বন্ধ দেখছেন, সরি প্যাসিফিক না, এটা পেনিনসুলার কথা বলে। কেন আমার এটা নজরে আসছে দেখেন, এটার ইপিএস ছিল এই দেখেন 39 পয়সা মাইনাস ছিল, এটা কত সেকেন্ড কোয়ার্টার, ওকে? 39 পয়সা থেকে সে রিকভারি করে মাত্র 1 পয়সা মাইনাস ছিল, কখন? সেকেন্ড কোয়ার্টার। এর পরবর্তীতে থার্ড কোয়ার্টারটা দেখেন, এই যে থার্ড কোয়ার্টারে গিয়ে কি করছে, কি 25 পয়সা মাইনাস ছিল, সেখান থেকে 1 পয়সা আসছে মাইনাস থার্ড কোয়ার্টারে। আর টোটাল এখানে মাইনাস ছিল কত? 40 পয়সা, মানে দুইটা কোয়ার্টার মিলে 40, এই যে দুইটা কোয়ার্টার মিলে মাইনাস ছিল। না এখানে 36 পয়সা থেকে 40 পয়সা, আর শুধু থার্ড কোয়ার্টারে 25 পয়সা থেকে মানে 24 পয়সা সে রিকভারি করছে। এবার আসেন ফাইনালে যখন সে ডিভিডেন্ডটা দিছে, আজকে যে ডিক্লারেশন দিছে, আজকে আপডেটটা কোথায়, এই যে 0.5% দিছে, হ্যাঁ 50% দিছে। এবার দেখেন ইপিএস এর দিকে তাকান, এই যে ইপিএস দিছে, এই দেখেন 6 পয়সা প্লাস, 6 পয়সা প্লাস। অন্যদিকে আবার শেয়ার প্রতি তার ন্যাপ কত দেখেন, 27 টাকা 90 পয়সা। আবার দেখেন এই যে মানি ফ্লো, তাদের যে বিজনেসের মানি ফ্লো 34 পয়সা প্লাস। এবার ফাইনালি ইপিএস দেখে, এই এই মানি মানি ফ্লোটা আগে কত ছিল, 1 টাকা 4 পয়সা মাইনাস ছিল, সেটারে রিকভারি করে আরো 34 পয়সা প্লাস করছে। তার মানে কি 1 টাকা 38 পয়সা সে রিকভারি করছে, বুঝছেন? তাহলে এই যে পজিটিভ সাইন। এইবার যদি ফার্স্ট কোয়ার্টারটা, এই পেনিনসুলার ফার্স্ট কোয়ার্টারটা যদি আরো ভালো দেখায়, তাহলে এই শেয়ার আপনি ধরতে পারবেন, আগুন হয়ে যাবে এই শেয়ার। তো এই জিনিসগুলা বাছাই যাচাই না করে হুট করে গিয়া কইছে, ওই আছে অনেক লোক আছে, ছন্দ আছে, অনেক কিছু বলা যায়। তো আপনারা আগে ঢুকার সময় কোনটা আপনার, এই যে ডাক্তার আমিন ভাই, পেনিনসুলা আজকে কত উঠছে জানেন? 14 টাকা 60 পয়সা উঠছে। এখানে জানেন যে অনেকে সাপ্লাই জোন উপরে আছে, অনেকে সুইচ করে, অনেকে ভাবতেছে যে এ তো কম পয়সা দিছে, এটার কি হবে। আবার অনেকে ভাবতেছে যে আমি এইখান থেকে 12 টাকা কিনছি, 14 টাকা 60 পয়সা পাইছি, প্রফিট পাইছি। না, হল্ট হয় না তো, এটা হল্ট হবে কেন? এটা তো আনলিমিটেড, আজকে 14 টাকা 60 পয়সা তো আনলিমিটেড ছিল। তো এই কারণে অনেকে 12 টাকা কিনছে, 14 টাকা 60 পয়সা পাইছে, ভালো একটা গ্যাপ না, প্রফিট নিছে। আবার অনেকে নতুন করে এন্ট্রি দিছে। এটা এই জায়গাতে এরকম হবে, সবাই তো এক জায়গায় ধরে রাখবে না।
তো কেউ বিক্রি করছে, কেউ কিনছে, তবে জায়গাটা এখনো ভালো জায়গা আছে, পেনিনসুলার মতন স্টক এখনো এখানে কেনার মতো জায়গা, সমস্যা না। এর সেকেন্ড থার্ড ফার্স্ট কোয়ার্টারটা যখন আরো ভালো আসবে, তারপরে আরো কিছু আছে তাদের, যে সেকেন্ড পেনিনসুলা যখন উদ্বোধন হবে তখন এটা আরো ভালো হবে। এগুলোর ফিউচারের অনেক কিছু আছে, এগুলো দেখে শুনে বুঝেই তারপরে এগুলাতে আমরা চিন্তা ভাবনা করে সামনে আনি। আপনাদেরকে বলি ভাই, টাকা দিবে মার্কেট, আমি দিব না আমার বাপের পকেট থেকে দিব? তো আপনাকে মার্কেটে দিবে, মার্কেটে ভালো জিনিস দেখাইছি, কিনছেন, লাভ হয়েছে বা ধরে রাখছেন সামনে বাড়বে, সমস্যা তো না, আমার তো সমস্যা নাই, আপনারা 2 পয়সা পাইলে আমার কোনো ক্ষতি আছে? আপনাদের উপকারার্থে তো আসছে। তারপরেও তো বাজার একটু পতন দেখলে বড় বড় মানে বিগ বিগ পার্টিরা ধরা খাওয়া যায়, আর আপনার আমি তো কিছুই না। তো ভালো স্টকে থাকলে আপনাকে হয় বোনাসে আপনাকে গেনার করে দেবে, অথবা আপনাকে ক্যাপিটাল গেনে প্রফিট দিবে, বুঝে শুনে কিনতে হবে। বিএসআরএম স্টিল এগুলো হচ্ছে ডিভিডেন্ডের মধ্যে যে টানটা হয়েছে, ওইটাই হচ্ছে আহ, ওই পর্যন্তই দেখছেন। এই যে যেদিন ঘোষণা দিছে, এই যে লম্বা ব্যাম্বো মানে কি বুঝেন, লম্বা মানে লম্বা ভলিউম, সবসময় এগুলো, এটা ওই যে স্টকটা অনেক সময় হয় কি, ট্রেডের পরে আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত এগুলার ঝামেলা করে, কারণ এটা সফটওয়্যার ইয়া ওভারলোড পড়ে, তো যার কারণে এগুলো হয়। আপনি আবার রিফ্রেশ দিয়া ইয়ে করবেন ডাক্তার আমিন ভাই, দেখবেন আপনি সরাসরি মোবাইল অ্যাপসে আপনার ওই যে হাউস থেকে সফটওয়্যারটা নিয়ে ইয়ে করে নেন, তাহলে আপনি বাই সেল নিজেও করতে পারেন। তো এই দেখেন, বিএসআরএম স্টিলটা যেদিন বড় একটা ভলিউম করছে, এরপরে ছেড়ে দিছে এগুলা শেয়ার। এই এখন যেখানে এখানে কংক্রিট জায়গা আছে, এটা আবার হবে, এটা আবার উঠবে, ঠিক আছে। সাপোর্টের কথা আলোচনা করছি, পরে দেখে নেবেন। নো ডিভিডেন্ড দিচ্ছে গোল্ডেন সান, নো। বিএসসি কি অবস্থা, এই যে দেখছেন, নামছে কত, 102 টাকা নামছে। ফান্ডামেন্টাল স্ট্রং থাকলে দেখেন উঠতেছে, এগুলো আবার উঠে যাবে, এই যে অন্তত 115 টাকা 16 টাকার করে আবার যাবে, সমস্যা নাই। এগুলা ভালো শেয়ার, সরকারি শেয়ার, বিএসসি সরকারি শেয়ার। এই সরকারি শেয়ারের এবং বিএসসির জাহাজ টাহাজ কিনছে, আর্নিং ভালো, ডিভিডেন্ডও ভালো দিছে, এই শেয়ারগুলো আবারও আস্তে আস্তে বাজারটা একটু স্থিতিশীল হলে এগুলা ঘোড়ার মতন দৌড়া শুরু করবে। এই যে কেডিএস মেডিএস যা আছে, এসপিসিএল আছে, এগুলো কিন্তু ইনশাল্লাহ ভালো হবে। পিএলএফএস এর 1 টাকা মানে 1 টাকার নিচে 90 পয়সা গেলে এবার 1 পয়সা 1 পয়সা করে নামতে থাকবে। তো, এই যে আমার নাজিমুদ্দিন ভাই, আমরা যে আমরা প্রফিট করছি না, 19 টাকা কিনছি, 22 টাকা 22.5 টাকা 23 টাকার দিকে বেচছি, একটা প্রফিট পাইছি আলহামদুলিল্লাহ, অল্প দিনের ভিতরে পাইছি। এখনো বলতেছি আইপিডিসি যারা এই 20-21 টাকা ঘরে কিনছেন, নো টেনশন। তো নাবানা সিএনজিটার কথা আহ, দেখাই। নাবানা সিএনজি আর আপ্তাবটো একই মালিক, আপ্তাবটো নাবানা সিএনজি এগুলা একই মালিক, এগুলা প্রস্তুতি হচ্ছে আবারও। তো নাবানা সিএনজির একটা ওই যে যেদিন জেড ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, সেদিন একটা টান দিয়ে একটু স্লো হয়ে আবার পজিশন নিছে। এগুলো আস্তে আস্তে এখন দেখবেন যে ভালো হবে। আজকের তো ক্যান্ডেলটাও ভালো, আহ, আহ, একটা ভালো সিমটম দেখা যায়। তো বাজারটাও স্থিতিশীল হলে নাবানা সিএনজি উঠে যাবে। তারপরে আপনার এই ডোরিন পাওয়ারটা দেখি, কেপিপিটা আনতেছি, একটু রাখেন। এই যে ডোরিন পাওয়ার একটা সাপোর্টে আছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে, আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে উপরের দিকে যাওয়া। আচ্ছা, কেপিপিটা দেখেন, খুলনা প্রিন্টিং, সরি কেপিপি না, আমি এটা আনতেছি কেন, এটা এটা হচ্ছে গার্বেজ শেয়ার। ওটা জানি কি, বারাকা পাওয়ার, বিপিপিএল। এই যে দেখেন, ভালো একটা ইয়ে করছে, টান দিয়ে বারাকা পাওয়ারটা বন্ধ দেখে ওটারে বেশি ফালায় ফালায় দিছে। এখন বারাকা পাওয়ার যদি কোনো মালিকানা হস্তান্তর হয়, এই 6 টাকার ঘর থাকবে? যেহেতু পাওয়ার সেক্টর, তো এগুলা কেউ না কেউ টেক ওভার করবে, গভর্নমেন্ট চেঞ্জ হলে দেখবেন যে এগুলো আবার দাঁড়িয়ে যাবে। সামিত পাওয়ার বলেন, বারাকা পাওয়ার বলেন, পাওয়ার সেক্টর ভাই, বিদ্যুৎ ছাড়া আপনি চলতে পারবেন না। বিদ্যুতের এটার
পাওয়ার সেক্টর বন্ধ হয়েছে, এই কোম্পানি বন্ধ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হলে আরেকটা কোম্পানি টেক ওভার করে নিয়ে নেবে। এই এই যে দেখেন বারাকা পতেঙ্গা যেটা, এখন এই সব জায়গায় যদি কেউ আটকা থেকে থাকে না কে, আপনারা কিন্তু ইচ্ছা করলে যদি অল্প, মানে লসও লাগবে না এইসব ভালো শেয়ারে থাকলে লস হয় না ভাই। কান্নাকাটি করেন হুদামিসা। বাজার ঠিক হইলে আবার দেখা গেছে ওই বাজার পড়তে দেখলে হার্টবিট বাড়ে, আবার বাজার উঠলে তখন আবার এগুলো নর্মাল হয়ে যায়। তো বাজার পড়তে গেলে যেন হার্টবিট না বাড়ে এইটারে মানে ঘষা মাজা করেন। অসুস্থ হলে ভাই আপনার ক্ষতি হবে, আপনি অসুস্থ হবেন, আপনার ফ্যামিলি প্রেশারে পড়বে। তাদের সুরক্ষার কথা চিন্তা করে এই দুশ্চিন্তা বাদ দিয়ে দেন। তা আবার দেখেন বিপিপিএল, এটা আস্তে আস্তে উপরের দিকে আসছে, ঠিক আছে। সোনালী পেপার, ওটা সোনালী মুরগি খান, ওটা ভালো। কি ডিভিডেন্ড দিছে বলেন? সোনালী পেপার বাড়ছে। এই যে সাপ্লাই জোন কইছি, 285-285 দিকে গেলে আবার ধাক্কা খাবে। কালকের আজকের ক্যান্ডেলটা খারাপ না, ভালো। তবে কত, 60 টাকা, আর 20 টাকা বাড়লে দেখবেন যে সাপ্লাই মানে সেল প্রেশার আসবে। ওয়ালাইকুম আসসালাম। আইল ও আইল, AIL, আইএল এর খবর তো ভাই কিনছেন আপনি, কি ডিভিডেন্ড দিছে দেখেন। ঝুঁকিপূর্ণ আছে এখনো, বুঝছেন। আইলের জায়গাটা একটা সাপোর্ট লেভেলে আছে, ঠিক আছে, সাপোর্ট লেভেল, সাপোর্টটা না ভাঙলে হয়েছে। সাপোর্ট লেভেলে আছে বুঝছেন, গোল্ডেন ইয়ার এই যে আইলের, কিন্তু সাপোর্ট লেভেল যেন না ভাঙলে একটু নিচের দিকে আসতে পারে, তবে মনে হয় না। আচ্ছা, কি দিছে ডিভিডেন্ড দিছে AIL? আইলের পিএসটিপিএস মোটামুটি খারাপ না, ভালো, কিন্তু ডিক্লারেশন কই, এখনো তো তাদের বোর্ড মিটিং এর ডেটও দেয় নাই। AIL না এটা? হ্যাঁ AIL তো, কই রে ভাই, এত বোর্ড মিটিং টাইম তো পার হয়ে যেতেছে। থার্ড কোয়ার্টার দিছে, থার্ড কোয়ার্টার কিছুটা পজিটিভ আছে, কিন্তু ডিক্লারেশন কেন দিল না? পানিশমেন্ট খাবে তো ওরা 30 তারিখের পরে গেলে। ওই যে ওরা টাইম চাইছে। কি লিখছে এনে? ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইয়ে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ার্টার, আদার রিলেভেন্ট কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ইনফরমেশন। আচ্ছা, এরপরে আজকে পরেরটা থেকে লিখছে বোর্ড অফ ডাইরেক্টর মিটিং হেল্ড। ও আচ্ছা আচ্ছা, আইলের ওরা ইয়া করছে। আইলের ওদের ওই যে সময় চাইছে ইয়ে থেকে, হ্যাঁ, ইনক্রিজ ডিমান্ড। ওই যে তাদের ইন্টারন্যাশনাল বায়ারের সাথে যে ইয়েটা হয়েছে, যার কারণে প্রতিবেদনটা দিতে পারে নাই, তাদের এই ফিনান্সিয়াল রিপোর্টটা দিতে পারে নাই দেখে তারা টাইম চেয়েছে AIL এর, ঠিক আছে। এই কারণে এটার এখনো কবে দেয় না দেয় এটা ঠিক নাই। তো AIL মোটামুটি ভালো, ওদের ইয়া ভালো, পজিশন ভালো, তবে সাপোর্টটা আছে। আমি তো জানি না, আপনার দেখেন ওই যে গোল্ডেন সনের কথা আমি, আপনারা বলছেন চেক করে দেখেছি, ডিভিডেন্ড দিছে না না দিছে, আপনার হাতের শেয়ার যাদের আছে তারা এটা বিষয়টা তথ্য নেবেন। যে জায়গা আছে এই জায়গাতে একটা একদম বটম সাইডে আছে, একটা এখনো পর্যন্ত ইউটার্নের কোনো ইয়ে আসে নাই, ঠিক আছে। তো আপনার সেন্ট্রাল ফার্মাটা না ডিক্লার কি আসছে, কোনটার কি ডিক্লার আসে না আসে, এগুলো আপনাদের শেয়ার আপনারা দেখে তারপরে ইয়ে করবেন। সেন্ট্রাল ফার্মাটা এখনো ডাউন ট্রেন্ডে আছে। নো ডিভিডেন্ড দিছে নাকি দেখেন, চেক করে দেখেন কোনটা কি দিছে। যার হাতে যে শেয়ার আছে ওগুলো চেক করে, যেগুলো ডিক্লার আসে, যেমন AIL এর টাইমটা চেঞ্জ করে দিছে। তো
তো সেন্ট্রাল ফার্মা এখনো ডাউন ট্রেন্ডে আছে। এই যে এসপিসিএল এর 20% দিছে না, দেখেন 36 টাকা নামাইছিল, এখন কত চলে 36, হ্যাঁ 36 টাকা নামাইছে, এখন 42.90 টাকা, 42 টাকা 90 পয়সা। ঠিক আছে, এইগুলো আস্তে আস্তে এখন ভালো উপরের দিকে চলে যাবে, এগুলো নিয়ে নো টেনশন। সোনালী আসার তো ইপিএস টিপিএস বেশি একটা সুবিধা না, কি দিচ্ছে দেখেন, যেগুলো হাই রেঞ্জের, একটা কথা মনে রাখবেন, যেগুলো হাই রেঞ্জের উপরে প্রাইস হয়ে গেছে ওগুলো ভালো ডিভিডেন্ড দিলেও কিছু করতে পারবে না, আর যেগুলো বটম সাইডে আছে অল্প ডিভিডেন্ড দিলেও ভালো করবে। সিম্পল সিম্পল বিষয়গুলো আপনারা বুঝেন না। এই যে দেখছেন কোথায় নামাইছিল, এখন কি দিছে না দিছে ইপিএস কি এটার, দেখি একটু ভিতরে ঢুকে দেখি। সোনালী আঁশ আজকে তো বেশ ভালো একটা গ্যাপ হয়েছে। এখন আয় রে হায়, সব ইপিএস মাইনাস, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যা আছে সব মাইনাস, মানি ফ্লো মাইনাস। কই ডিক্লার থার্ড কোয়ার্টারের পর আর তো কিছু আসে নাই। আগের ইপিএস ছিল 2 টাকা 51, এরপরে 1 টাকা 61 পয়সায়। এখনো তো ডিক্লার বিক্লার কোনো কিছুই দেয় নাই, ডিভিডেন্ডের কোনো মানে তাদের তারিখ তো আর নাই, তো কবে মিটিং দিবে তারা। এখন এই 30 তারিখের পরে মিটিংয়ে তো আর ডেটের সময় নাই। আজ এই মাসের 30 তারিখের ভিতরে তাদেরকে ডিক্লারেশনের বা তাদের বোর্ড মিটিংয়ের ডেট দিতে হবে বাধ্যতামূলক, এরপরে তো মানে পানিশমেন্ট খাবে। সোনালী আঁশ আজকে 28 তারিখ গেল, তাদের ইয়ে নাই। ব্যাংক এশিয়া, ব্যাংক এশিয়া খারাপ না তো, ভালো, ব্যাংক এশিয়াটা ভালো। ব্যাংক এশিয়ার কি পজিশন, এই যে দেখছেন ভালো জায়গা আছে ব্যাংকিং সেক্টরের মধ্যে, তবে ওর হিস্টোগ্রামের বারটা যেহেতু হালকা গ্রিনের দিকে যাচ্ছে না এখনো। আপনার ব্যাংক এশিয়ার ইয়ে ভালো, পজিশন ভালো, সাপোর্ট যদি ধরেন ওর গ্যাপটা ফিল আপ করে, এই যেদিকে একটা গ্যাপ ছিল গ্যাপ আগে ফিল আপ করে রাখছে। তো এখন আস্তে আস্তে ব্যাংকের দিকে আপনারা ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স এগুলো একটু দেখতে পারেন। বিডিকম 5% ক্যাশ বা 5% স্টক দিচ্ছে না। আচ্ছা আপনার ব্যাংকে শেয়ার স্ট্রং সাপোর্ট হয়েছে 17 টাকার ঘরে, ঠিক আছে 17 টাকা 90 পয়সা, ভালো খারাপ না। সোনালী আঁশ মোটা বাস, খুব দারুণ একটা ছন্দ মিলে বলছেন। আচ্ছা শুনেন, এখন বিডি কমটা 5% ক্যাশ 5%, 5% ক্যাশ 5% ইয়ে দিছে, কিন্তু ঘোষণা কি আজকে হয়েছে, গতকালকে মানে আজকের ডিক্লারেশন হয়ে গেছে না, তো তো কোনো মুভমেন্ট বা কোনো কিছুর ইয়ার নাই নাকি, আজকে মিটিং আজকে আজকে দিছে মিতা, এটা কি আজকে দিছে? আজকে যদি দিয়ে থাকে তাহলে কালকে প্রাইস সেন্সিটিভে কি করে দেখেন একটা। জেএমআই ভাই বাজারটা এই ডাউন ট্রেন্ড যেগুলা, এই যে জেএমআই 10% দিছে, বাজার একটু 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 ভালো হলে, একটু ভালো হলে এগুলো উঠে যাবে। রূপালী লাইফ তো মোটামুটি পাবলিকরে ভালো ফিটিং করাইছে, যে প্রায় আলোচনায় যখন যে শেয়ারগুলো বেশি নাম চলে আসে না, বুঝতে হবে যে আপনারা হাই রেটে ধরাইছে আপনাদেরকে। এ আরজু পাটোয়ারি ভাই, লক্ষ্মীপুরের আরজু পাটোয়ারি ভাই নেই আপনি, কোনটা বলছেন বেস্ট? রূপালী লাইফ দেখছেন 115 টাকা থেকে এই এই লেভেলটাতে বেশ ভালো ফিডিং করাইছে। এখন এটা সাপোর্ট লেভেল তো একটা জায়গায় আছে, এখনো ভালো অবস্থানে আছে, 95 টাকা পর্যন্ত হয়তো বা। ও গতকালকে দিছে কিন্তু তো কোনো কাম হলো না তো, মুভমেন্ট নাই তো। বিডিকমের এই যে 5% ক্যাশ 5% ইয়ে দিয়েও তো কোনো কিছু করতে পারে নাই। তো এই রূপালী লাইফটা একটা সাপোর্টে আছে, 45 টাকার ঘরে আসছে, 95 টাকার ঘরে পর্যন্ত তার সাপোর্ট আছে, নামাইছে 95 70 আনছে এখন। হ্যাঁ, এখন এইখানে হয়তো সাইডওয়েজে 2-3 দিন থাকবে, কিছুদিন থাকবে। তিন প্রান্তিক মিলিয়ে 5 টাকা এত পয়সা, তিন প্রান্তিক মিলিয়ে দেখলে লাভ হবে না।
আপনার লাস্টের যেটা মাইনাস আসছে 2 টাকা থেকে 1 টাকা। এখন ফাইনালি তো এখন তারা টাইমও তো শেষ হয়ে যাচ্ছে, তো তা তখন কবে দিবে? টাইমও তো শেষ হয়ে যাচ্ছে। ম্যাগনা ইন্স্যুরেন্সটা 31-32 টাকার দিকে সাপ্লাই জোন আছে, তবে যদি ইপিএস ভালো তো অবশ্যই ম্যাগনা ইন্স্যুরেন্সের ইপিএস ভালো আসবে, তবে যখন এটা সিজন আসবে দেখবেন যে এখন আছে 27-28 টাকার ঘরে, সিজন আসলে 31-32 টাকা পার করে উপরের দিকেও যাবে। এই যে আইসিআইসিএল এর যে ইয়াগুলো আছে ভালো ভালো জায়গা, মানে পজিশন ভালো আছে, 25, 26, 27, 28-এ তেমন একটা বড় ধরনের সাপ্লাই, বড় ধরনের সাপ্লাই 31, 32, 33-এর দিকে আছে। ঠিক আছে। তো এই যে দেখেন, রূপালী ল্যাব তো গেল, ব্যাট বিসি ব্যাপারে তো অনেক আলোচনা, বিস্তর আলোচনা করা হয়েছে, এখন আর কিছু বলার নাই। ব্যাট বিসির ওই ইপিএস টিপিএস এগুলা কি আসে না আসে এগুলো ফলো করবেন, দেখছেন পারতেছে না, উপরে উঠলে সেল আসে, সেল আসে, এটা এখন কোন পর্যায়ে রাখে, এই জায়গাতে একটা ধরে রাখছে 212 টাকার ঘরের দিকে একটু সাপ্লাই সাপোর্টটা আছে। ডিবিবিএল, ডাচ বাংলা ব্যাংক, ডি ইউটি, ডাচ বাংলা ব্যাংকটা 38 টাকা ঘরে ভালো সাপ্লাই সাপোর্ট তৈরি করছে, তৈরি কি এটা সাপোর্ট ওই জায়গায় আছেই। তো এখন ব্যাংকের যেহেতু সিজন, ডাচ বাংলা উঠে যাবে, উঠে যাবে, সামনে উঠে যাবে, ডাচ বাংলা উঠে যাবে উপরে। আচ্ছা, ইউনিক হোটেলটার কথা বলতেছেন? ইউনিক হোটেল, ইউনিক হোটেলটা উপরে শ্যাডো বেশি, এই যে সাপ্লাই দেখছেন কেন, এই দেখেন এই ক্যান্ডেলটার দিকে ফলো করেন, এই ক্যান্ডেলটার দিকে ফলো করেন যে উপরে শ্যাডো বেশি কেন বেশি, এই যে সাপ্লাই জোনটার কাছে গেলেই সেল আসে, 40 টাকায় সাপ্লাই জোন গেলেই সেল সেল আসে। ঠিক আছে। ইজেন, ইজেন্টারও পজিশন বেশি একটা ভালো না, ওই যে উঠার চেষ্টা করে কিন্তু উঠতেছে না। আরে এটাতে আমার এক ব্যাংকার ভাই লাভ ছিল টাকা, ওনার সম্ভবত 24 টাকা করে কিনা ছিল, বাড়ছে আরো কিনছে, বাড়ছে আরো কিনছে, 32 টাকা কিনা শেয়ারে বস্তা পড়ছে। ভাই মানুষ নামলে কিনে অ্যাভারেজ করে, আর উনি বাইরে মানে বাড়তে দেখে আরো কিনতে, কিন্তু উপরে যেখানে খাওয়াইছে সেখানেও কিনছে। আপনাদের এই পলিসিগুলোর কারণে আপনারা ধরা খান, তারপরেও এই অবস্থাটা। আইবিপির কি ডিক্লারেশনের ডেট দিছে আইবিপি? বোরহান ভাই, ওর ডেট টেট দেয় নাই আইবিপি? আইবিপি, আইবিপির জুলাই, না এখনো ডিক্লারেশন আসে নাই, ডেট আসে নাই এখনো। জুলাই আগস্ট সেপ্টেম্বর, এটা হচ্ছে থার্ড কোয়ার্টার। আইবিপির এখনো ডিক্লারেশনের ডেট দেয় নাই, ডিক্লারেশনের ডেট দেয় নাই এখনো। শেফার্ড, শেফার্ড ইন্ডাস্ট্রিজের কি দিছে, 1% দিছে ভাই, 1% দিছে, আছে একদম, মানে আছে সাপোর্টের কাছাকাছি, একটা সাপোর্ট আছে নিচে, এটা হচ্ছে 14 টাকা ঘরে, ইয়া আছে 14 টাকার ঘরে সাপোর্ট আছে। ঠিক আছে। তো 1% যেহেতু দিছে, তাও তো দিছে, মান সম্মান রাখছে। নো ডিভিডেন্ড তো দেয় নাই, তো রিপন দেব না। এটা এখানে যেহেতু 1% দিছে, একটু ওয়েট করেন, বাজার ভালো হলে উঠে যাবে ইনশাল্লাহ। এসিআই কি দিছে? এসিআই, এসিআইটা ডিভিডেন্ড টিভিডেন্ড কি দিছে দেখেন,
আর এক ওর 70 টাকার ঘরে সাপোর্ট আছে, 70 টাকার ঘরে সাপোর্ট আছে, ঠিক আছে। ইন্ট্রা করে আলোচনা হয়েছে একবার, রানা ট্রেডিং আপনি একটু দেরিতে আসছেন, ইন্ট্রা কোড সাপোর্ট ইয়া হয়েছে। এই বাকিবুল্লাহ ভাই, এই দেখেন আপনার এসিআই ঘোষণা কি দিছে, এগুলো একটু ফলো করেন যে ডিভিডেন্ডের ডেটটা দিছে কিনা বা ঘোষণা দিছে কিনা। এসিআই আজকে তো একটু বাড়ছে। ও এখনো দেয় না, কবে কয় তারিখে, 28 তারিখে, মানে আজকে তার ডেট, মানে আগামীকালকে দেখেন কি দেয়। আচ্ছা ইপিএস এর দিকে একটু থার্ড কোয়ার্টারের দিকে নজর দেই। থার্ড কোয়ার্টারে এসিআই তো ইপিএস খারাপ রে ভাই। নো ডিভিডেন্ড মারে কিনা, নো ডিভিডেন্ড মারে কিনা, মারাত্মক খারাপ ইপিএস দেখাইছে এসিআই। তবে এসিআই মারাত্মক খারাপ দেখালো, ফান্ডামেন্টালি কিন্তু এসিআই কিন্তু এই যে স্বপ্ন টপ্ন এদের কিন্তু বুঝছেন, মানে একদম যে মানে ইয়া তা না। এসিআই এক মানে ইপিএস খারাপ কিন্তু একদম যে খারাপ, একদম যে দুর্বল। রানার অটো 10% ক্যাশ দিচ্ছে বা ডিভিডেন্ড দিচ্ছে সেটা বিষয়টা, রানার অটোর প্রাইসটা কোথায় আছে সেটা ফলো করেন আগে। পল্লব ভাই, রানার অটো 10% ক্যাশ দিচ্ছে তো, দেখেন প্রাইসিংটা একটু আপে আছে, ঠিক আছে। তো যেহেতু আপে আছে, রানার অটোর প্রাইসটা যেহেতু আপে আছে, দেখেন আজকে 10% ডিক্লারেশন দিছে, উপরে ট্রেড হয়েছে কততে, ফ্রিতে 31 টাকা হয়েছে। কিন্তু এই যে সাপ্লাই দেখেন, ডিভিডেন্ড ডাজেন্ট ম্যাটার, ডিভিডেন্ড ডাজেন্ট ম্যাটার, সাপোর্ট অ্যান্ড সাপ্লাই জোন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফর ইউর স্টক, ঠিক আছে। প্রত্যেকটা স্টকের সাপোর্ট এবং সাপ্লাই জোনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সেটা কি ডিভিডেন্ড 100% দিল না ওই 0.5% দিল সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনার শেয়ারটা কোথায় আছে, সাপ্লাই জোনটা কোথায় আছে, সাপোর্ট জোনটা কোথায় আছে, এইটা হচ্ছে মূল ফ্যাক্ট। দেখেন আজকে 10% দিছে, উপরে উঠতে গেছে, এই যে মামুরা এখানে যারা আটকা আছে এরা বসে রয়েছে, পাইছি তো পাইছি, ভাগে সাপ্লাই আসছে, ঠিক আছে। আচ্ছা সিটি ব্যাংক, ভাই আপনাদেরকে একটা কথা বলি, ট্রেনিং করাইতেছি, শিখাইতেছি, শিখতেছি, জানতেছি, আপনারা কি মনে করেন যে আমিও এখান থেকে মানে খুব মানে এই যে সব মহাপণ্ডিত আমিও জ্ঞান করতে পারি না ভাই, এত সহজ বিষয় না। এরকম সহজ বিষয় হলে আপনাদেরকে ট্রেনিং এর জায়গা দরকার ছিল না, গাড়ি বাড়ি মানে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে একটা বাংলো কিনা ফেলাইতাম, বুঝছেন। অল্প অল্পতে সন্তুষ্ট থাইকা থাইকা অন্তত পেট বাঁচানোর মতন শিক্ষাটা রাখছি, অত বেশি মানে ইয়া না, বুঝছেন। আর আছেন এখানে কিছু কিছু আছেন অনেকে মানে ইয়ে আছেন যে শিখছি এখন অনেক কিছু কইরা ফেলামু না ভাই, এত সহজ বিষয় না। আপনারাই, আমি একজনরা চিনি এখানে, মানে শিখছে, আমি এখন পারবো, আমি এখন নিজে নিজে করতেছি, কিনছে একটা শেয়ারে ভালো লাভ করছে, ওই শেয়ারটা জায়গা মতন না আইতে আবার হাইরে আমি তো আবারও কিনতে হইব, আবার কিনা ফেলাইছে। এমনকি ভাই কি করতাম, তা আপনি একটা জিনিস লাভ করছেন, সেটার অন্তত আপনার একটা জায়গা পজিশনে আপনার সাপোর্টটা কোন জায়গা আছে সেটা খেয়াল করে তো আপনি এন্ট্রি দিবেন। 1 টাকা কমার লগে লগে আবার ঝাপা পড়ছেন, হাইরে যদি না পাই, হাইরে যদি না পাই, এই যে এই অবস্থা কইরা, এত সহজ বিষয় না রে ভাই, বহু কঠিন বিষয়। 6 মাস 7 মাস ধৈর্য ধরে রাইখা তারপরে প্রফিটের মানে মাথায় এইরকম রাইখা তারপরে প্রফিট করছি। 2 দিনে বেচা 3 দিনে কিনছি, এরকম কাজ করলে জীবনও পারবেন না। মুজাফফর হোসেনের পারফরমেন্স কে পার্সেন্ট 3% দিছে মুজাফফর না, হাকিম উদ্দিন। মুজাফফর মুজাফফর স্পিনিং কিন্তু ভালো কোম্পানি, মুজাফফর স্পিনিং সেক্টরের মধ্যে ভালো, 3% দিছে। জানেন তো এখন বর্তমানে একটু মার্কেট বাজারের বাজারের একটু ইয়া আছে, আহ, বিশেষ করে টেক্সটাইল সেক্টরের ওই যে ট্যারিফ টুরিফ নেওয়া, ভাই এই যে দেখেন আপনার যে কিছু কথা আছে বলতে গেলে খারাপ শোনা যায় যার কারণে বলি না, মানে নিউজ পায়া মানে উল্লাসে যায় ঝাঁপায়া পড়েন যেটাকে বলে হয়। ওই যে ট্যারিফ নিয়ে একবার কথা হয়েছিল, এই লাইভে বলছি যে এইসব
প্রচুর নিউজ থাকবে না। ট্যারিফের কথা শুই না যে ওই যে কত পার্সেন্ট কমাইছে। রাফাত ভাই, এই যে ইয়ার আইসি কি জানি সিটি ব্যাংকেরও দেখছি যে দিছে, ইয়া দিছে, এই যে আইপিডিসির উৎফলন উৎফলন তো হবে ভাই। এটা যে এই আইপিডিসি যে মানে অনেক স্ট্রং শেয়ার, ফান্ডামেন্টাল শেয়ার, এটা তো আলোচনায় তো আনছি এই কারণেই যে একটা মজার স্টকের নাম বলছে একজন, প্রগতি লাইফ। দেখি তো এটার কি অবস্থা। একটা মূলা ঝুলায় রাখছে প্রগতি লাইফ বাস দেওয়ার জন্য। এই যে এটা কি বলে, মুজাফরের একটা ক্যান্ডেল ভালো তৈরি করছে, 3% দিল, নামাইছে তো কম নামায় নাই, সেই 20 টাকা থেকে 13 টাকা নামাইছে। এইসব জায়গায় লস হবে না মুজাফর। আচ্ছা, এই এটা কোনটা বলছেন, প্রগতি লাইফ না? প্রজেক্ট ডাইরেক্টর যিনি, এ কে এম আজিমুল্লাহ টিপু ভাই, আমার খুব অন্তরের অন্তঃস্থলের মানুষ এই প্রগতি লাইফের। কিন্তু প্রাইসটা খুব হাই হাই রিস্কের জায়গা আছে প্রগতি লাইফ। হাই রিস্কের শেয়ারে প্রফিট করা এত সহজ ব্যাপার না, কঠিন ব্যাপার। এই যে এটা এই জায়গাটাতে সাপ্লাই গেছে, এই যে 270-80 থেকে 270 থেকে এই পর্যন্ত সাপ্লাই গেছে, এটা কতটুকু ধরে রাখতে পারে একটা বোঝার বিষয় আছে। কারণ শেয়ারটা উঠছে অনলি, যদি আমি এই জায়গাও ধরি, অনলি 80 টাকা থেকে উঠছে, বুঝছেন? এই জায়গা থেকে উঠছে। সুতরাং এই জায়গাতে খুব হাই হাই রিস্কি জায়গার মধ্যে আছে, হাই রিস্কি জায়গা আছে। এইসব জায়গাটা খুব হাই রিস্কি জায়গা, ঠিক আছে? প্রগতি লাইফ অনেক হাই রেঞ্জের মধ্যে আছে। এখন এখান থেকে যে কন্ডিশনে এই জায়গা করছে, আমার প্রিভিয়াস সাইটগুলোতে দেখেন আপনি টিআই এলআইএল এর সাথে মিলান, ইএইচএল এর সাথে মিলান, তারপরে আরও এরকম কিছু কিছু, ওই যে ওরিয়ন ইনফিউশনের সাথে মিলান, রহিমা খালার দিকে মিলান, এইগুলার থেকে মিলে যদি আপনি ব্রেনে কাজ নিতে পারেন যে প্রগতি লাইফ কি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। চায়নারা তো বন্ধ, অনেকগুলোর কথাই শোনা যাচ্ছে যে মিথুন নিটিং কিনে নিছে, তারপরে আরো কিছু কিনে নিছে এরকম। এই যে সিটি ব্যাংকের ফাটাফাটি ইপিএস আসছে রে ভাই, 2 টাকা 77 পয়সা এগেনিস্ট 1 টাকা 32 পয়সা, বুঝেন? ধরে রাখেন সিটি ব্যাংক এখন এই 24 টাকার ঘরে ভালো হবে। কত ভালো ভালো স্টক আছে, আপনারা স্টক চয়েস করতে পারেন না। তো এখন রানার এই যে প্রগতি লাইফ অনেক হাই রিস্কি জায়গা, ডিসিশন আপনার। কেডিএস এর কথা তো বলছি ভাই, অপেক্ষা করেন, এগুলো ভালো একটা জায়গায় যাবে। বা যদি নতুন করেও এন্ট্রি দিতে চান, ভালো জায়গা আছে, নিতে পারেন। এই জায়গাতে একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে, বাজারটা একটু ঘুরলে দেখবেন ধ্যানার ধ্যান এগুলো উপরের দিকে চলে যাবে। এগুলো ভালো শেয়ার, ফান্ডামেন্টাল। ইপিএসটা দেখছেন, ফার্স্ট কোয়ার্টারের ইপিএস এর ডেট দিবে, দেখবেন যে ফার্স্ট কোয়ার্টার আসবে তখন আরেকটা মানে উপরে যাওয়ার জন্য আরো ভালো ইয়ে আসবে। কেডিএস কেডিএস 10% ক্যাশ দিছে, তারপরে ইপিএস অনেক ভালো আসছে। তারপরে দেখেন, এই যে দেখেন ইপিএস আসছে কত, 2 টাকা 19 পয়সা। তারপরে মানি ফ্লো 2 টাকা 19 পয়সা। তারপরে আপনার আহ, এটার ইয়ে কবে, রেকর্ড ডেট কবে দিছে? রেকর্ড ডেট হচ্ছে 13 তারিখ হচ্ছে রেকর্ড ডেট, এখনো বহু সময় আছে। তারপরে এজিএম এর ডেট দিছে, আবার ফার্স্ট কোয়ার্টারের কিছুদিনের ভিতরে ফার্স্ট কোয়ার্টারের ডেট দিয়ে দিবে। ফার্স্ট কোয়ার্টার যদি আরো ভালো করে আরো যাবে। এই দিক থেকে আজকে, আচ্ছা, ক্যান কিউর ব্যাপারে একটু আলোচনা করি। কেউ মনে হয় একজন বলছিল অনেক আগে, এমএল ডাইং 0.05% দিচ্ছে, তাও তো দিচ্ছে রে ভাই। কি এমএল ডাইংটাও মানে প্লে বয় শেয়ার, এটা উঠবে। কে অ্যান্ড কিউ দেখেন, মাথায় রাখেন, আজকেও অনেকে দেখছি ঝাপায়া লাফায়ার দপায়া কিনছে। কি হবে আল্লাহ মাহবুব জানে। এই যে উপরের লেভেলে এগুলা ওই জুয়ারিগো শেয়ার, কে অ্যান্ড কিউ দেখেন, আগে একবার 450 টাকা উঠাইছিল, হ্যাঁ, 465 টাকা উঠাইছিল, হ্যাঁ, উঠানোর পরে আবার একটা
ধুমায় মাইট দিছে, মাইট দিয়া সাপোর্ট লেভেলে আনছে কত, 350 টাকা নিয়ে আনছে। 350 টাকা নিয়ে আইনা ওই ডিভিডেন্ডের মূলা দিয়া আজকে মোটামুটি মূলা দিয়া আলু দিয়া ঝোল দিয়া মাখাইয়া খাওয়াইছে, বুঝছেন? মূলা দিয়া আলু দিয়া ঝোল দিয়া মাখায়া খাওয়াইছে। এবার মূলা খাইলে কি হয় জানেন না? এ ঠিক এ কে এন্ড কিউ যারা আজকে কিনছেন, ওই মূলা খাইলে যা হয় তা হবে, বাকিটা বুঝা নিয়েন আপনারা। চার্ট আপনাদেরকে বলতেছে কোথায় সেল কোথায় বাই। এখন এখানে মামুগো ফান্দে পড়লে তো ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এরপরে 2 দিন পরে আইসা বলবেন, যখন এটা দেখবেন যে 300 টাকা কে এন্ড কিউ, কবেন রাসেল ভাই একটু অ্যানালাইসিস করে দেন তো, তাই না? এই যে ইন্ট্রাকো নিয়ে আইসেন একজনে, সরি ওই যে নাহি ক্যাপ। আচ্ছা, আজকে লুজারের তালিকাটা একটু দেখাই কি অবস্থা আছে। টাইম হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, তো বিদায় নেব। আচ্ছা, একমিপিএলটা কি দিছে কেউ বলতে পারেন? একমিপিএল কারো কাছে আছে? একমিপিএল, ওয়াই ম্যাক্স, একমিপিএল এগুলা কারো কাছে আছে? অগ্নি সিস্টেম তো নোবল মারছে। অগ্নি সিস্টেম নোবল, সোনারগাঁ টেক্সটাইল নোবল, বিবিএস কেবল নোবল, বিবিএস নোবল নাকি দেশবন্ধু? আহারে, কই নামাইছে? সমতা লেভেল লেদারের কি অবস্থা? হ্যাঁ, শেফার্ডটা একটা মানে এটা বড় ইত্রামি করছে শেফার্ড। আসলে এই কিছু কিছু আছে এগুলা। আইএসএন কে কিনছেন 100 এইসব রেটে? দেখেন এইদিকে গ্যাপ আছে, আবার আসবে। আইএসএন নিচের দিকে অনেক নিচে আসবে আবারও। গ্যাপ রাইখা উঠছে না, এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য আসবে। রাফায়েত ভাই, টোটাল এই টেক্সটাইল সেক্টরটা, এই মালিকগুলা হয়েছে বদমাইশের হাড্ডি। টাকা পাচারে 1 নাম্বার হয়েছে টেক্সটাইল সেক্টর, টেক্সটাইলের মালিকেরা, জানেন এটা? বিভিন্ন আমদানির কথা বলে বলে মানে ওই যে টাকা পাচারের 1 নাম্বার ওয়ে, সহজ ওয়ে হচ্ছে এই টেক্সটাইল সেক্টর। এগুলা বিভিন্ন সময় এই যে এই সরকার এসে এই যে আমদানি বন্ধ করে রাখছে না, ভালো কাজ করছে। এরা বিভিন্ন সময় মেশিনারিজের নাম দিয়া গার্মেন্টস শিল্পের, বড় বড় গার্মেন্টস শিল্পের মালিকদের অগ্নি কত দিচ্ছে? 25% ক্যাশ, 0.25% নাকি শুধু। তো অগ্নি ডিভিডেন্ড দিয়েও তা এত ফল করতেছে কেন? এটার কারণটা কি? এত নিচে ও তো সব সাপোর্ট লেভেল টেবিল ভাইঙ্গা নিচে দিয়ে যাইতেছে, কারণটা কি? নিশ্চয় কোনো প্রবলেম আছে ভাই। অগ্নি সিস্টেমের নিশ্চয় কোনো প্রবলেম আছে, নইলে সাপোর্ট ভাইঙ্গা ফেলাইছে তো। পুরা সাপোর্ট ভাইঙ্গা এখন কই নিয়ে ঠাকা আল্লাহ জানে, পুরা সাপোর্ট ভাইঙ্গা ফেলাইছে। আর একটা দিন নিচে গেলে তো সাপোর্ট ভাইঙ্গা ফেলাইব। আছে, এখনো পর্যন্ত আছে, ধরেন 20 টাকা পর্যন্ত, 20-21 টাকা পর্যন্ত নিয়ে আসতে পারে। আর কই আছে? আর যদি এরও নিচে যেত তো আরো বিপদ আছে ভাই অগ্নির। আরডি ফুড আর আমান ফিডটার দেখে বিদায় নিতেছে। হ্যাঁ, আমান ফিডের কথা একজনে বলছিলেন, আছেন নাকি ভাই? আমান ফিডের এই যে একটু ভালো ভালো পজিশন, আমান ফিড খারাপ না, আমান ফিড ভালো শেয়ার। বাজারের তালে তালে পড়ছে, আবার বাজার ঘুরলে এটা উঠে যাবে। আমান ফিড ভালো। আজকে গতকালকে একটা ভলিউম হয়েছে, আজকে একটু ছোট, একটু দেখছেন সিস্টেমটা একই জিনিস। এই জিনিসটা খুব মাথায় রাখবেন। আমি যে বলি, যখন দেখবেন একটা বড় ভলিউম হয়েছে, পরের দিন একটু স্লো হয়। বিডিকমের ভবিষ্যৎবাণী তো আসলে ভবিষ্যৎবাণী বলতে এখন আছে তো জায়গায় আরো নিচে। ভবিষ্যৎবাণী বলতে কি, এটা 24 টাকার ঘরে 23 টাকা 90, 24-এর জায়গায় ভালো স্ট্রং সাপোর্ট আছে। এখন পরবর্তীতে কি হয়, ইউটার্ন আসে কি হয় সেটা পরের ইয়েতে আসবে। এখনো ডাউন ট্রেন্ডের দিকে দেখাচ্ছে, মানে ডাউন ট্রেন্ড এদিকে একটু উঠার চেষ্টা করছিল কিন্তু রাখতে পারতেছে না। আরো 2-1 দিন গেলে ক্লিয়ার হবে। এই যে আমার এক প্রিয় ভাই চলে আসছে, ইপিএস খারাপ। রাহুল ভাই, ওটা কোনটার কথা বলছেন?
এই যে রাহুল ভাই আছে, রাহুল ভাইও কিন্তু আপনারা এই যে রাহুল ভাইকে ফলো করবেন, বুঝছেন? রাহুল ভাইয়ের অ্যানালাইসিস ভালো, এবং উনি এই যে খান বাজার দিয়ে রাহুল ভাইও বলছে, আমিও বলছি, আমি একটু আগে বলছি, রাহুল ভাইও পরে বলছে। রাহুল ভাই, আমি খান ব্রাদার্স যখন 113 টাকা 14 টাকা বা 120-25 টাকার দিকে আসছিল, তখন থেকে বলছি যে যদি একবার 113 টাকার নিচে নামে, সেটা 100 টাকার নিচে নামবে। রাহুল ভাই গ্রাফ আইকা দেখাইছে যে এটা 81 টাকা পর্যন্ত আসবে। আজকে কিন্তু কত, 87-তে চলে আসছে, তাই না রাহুল ভাই? এটা আরো নিচে আসবে খান ব্রাদার্স আরো। এই যে তারপরে সিপাল, সিপাল নিয়ে সতর্ক করছি না 52-53 লেভেলে। তারপরে আরো কয়েকটা, এই যে আনোয়ার গ্যালভানাইজিং ট্যালভানাইজিং, এগুলো নিয়ে আলোচনা করছি। রাহুল ভাইকে আপনারা ফলো করবেন, রাহুল ভাইয়ের গ্রাফগুলা দেখবেন, অনেক সুন্দরভাবে আইকা আইকা বুঝা যায়। ওনার ইয়া ভালো। তো আমরা ভাই আপনাদের জন্য মানে আপনাদের স্বার্থে কাজ করি, বুঝছেন? আমাদের কোনো পার্সোনাল বেনিফিট নাই। পার্সোনাল বেনিফিটের জন্য ব্যবসা আমরা এখানে করি, রাহুল ভাই করে, আমরা করি। তারপর মৃদু মন আছে, তারপরে রাজীব নামের একজন আছে, এরা ভালো, এরা নয়ন আছে একজন। আমরা চেষ্টা করি ভাই আপনারা যেন বিপদগ্রস্ত না হন, গেমলার্গো মামুগো ফান্দে যেন না পড়েন, সেই জায়গা থেকে আমরা কাজ করি। ওই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ এগুলোতে ফাঁদে যেন আপনারা না পড়েন, এই কারণে আমরা আপনাদের জন্য কাজ করি। কিন্তু বাজার যখন চাপ দেন, ওই রাহুল ভাই কি আর রাসেল ভাই কি আর ওই মৃদুমন কি আর নয়ন কি, সবগুলোর ইচ্ছা মতন আপনারা গালিগালাজ করেন অনেকে, বুঝছেন? তো ওই যে অর্জুন গাছের ছাল উপকার করে দেখে ইয়ে হয়। ঠিক আছে, আমরা আপনাদের জন্য ভালোর জন্য কথা বলি। বাজারটা আপনারা যদি ভালো থাকেন, সবাই যদি একটু সচেতন হন, মামু ভাইকনা বলেন যাই করেন, বাজার খারাপ করার কোনো সুযোগ নাই। পেনিনসুলা 12 টাকা থেকে বলছি, আফতাবট যে জায়গা আছে এটা এখনো ভালো জায়গা আছে। আফতাব নিয়ে তো অগ্নি সিস্টেম, অগ্নি সিস্টেমের ইপিএস খারাপ, তবে যদি 20 টাকা মানে 21 টাকা 20 টাকার নিচে নামলে কিন্তু আরো নিচে ফল করা ফেলবে, হয়তো আরো নিচের দিকে আসতে পারে। কতটুকু আসে সেটা হয়তো ফিবোনাচি দিয়ে টানলে বোঝা যাবে। তারপরে আমরা সতর্ক করি, কিন্তু পরবর্তীতে দেখি যে আপনারাই এখান থেকে ওভার গ্রিডি হয়ে ওইসব ফাঁদে পা দেন। আমার পিকনিক গ্রুপের একজন আছেন, উনি ওই যে ইয়া কিনছিলেন, আমি নিষেধ করছিলাম যে এটাতে ঢুকেন না, শর্ট টাইমে নিতে গিয়ে এখন বলছি যদি আটকা পড়েন স্টপ লস নিয়ে বাইরে যাবেন। এখন বাইরেছে কিনা জানি না। এই খান ব্রাদার্স 102 টাকা করে না 3 টাকা করে কিনছে, ভাবছে উপরে যাবে। আমি বলছি ঘটনাটা যে এইভাবে এটা নেমে যাবে। তো এইসব বিষয়গুলো আপনাদেরকে, আচ্ছা আরডি ফুডটা দেখায় শেষ করছি। আরডি ফুড মেইন, আপনাদেরকে বারবার বলি, আপনারা সাপোর্ট জোনটা দেখে বাজার পড়লে হয়তো আপনার সাপোর্টের থেকে নিচে আসবে, বাট আপনাকে আবার অন্তত আপনার রিয়েল মানিটা ফেরত দেওয়ার মতন জায়গা আবার বাজার ঘুরলে আপনাকে দিবে। এবং স্টক চয়েসের ভিতরে আপনাদের স্টক চয়েসগুলো আপনাদেরকে বাছাই করতে হবে যখন ঢুকবেন। ইজেন নিয়ে আলোচনা করছে, আপনি পরে ভিডিও দেখে নেবেন। আপনার এই যে আরডি ফুড দেখেন, আরডি ফুড কিন্তু ফুডের এটা একটা প্লে বয় শেয়ার। আরডি ফুডটা প্লে বয় শেয়ার, নামলেও সমস্যা নেই, এগুলো আবারও একটু বাজার টাজার ঘুরলে এগুলো আবার প্লে করে। আরডি ফুড বলেন, ন্যাশনাল হাউজিং, জাং টাইপের শেয়ার যখন ধরে তখন মানে বড় ধরনের প্লে হয় আপনাকে। হ্যাঁ, আপনার পেনিনসুলার 16-17 টাকা একটা বড় সাপ্লাই জোন আছে, ওইটা যদি টেক ওভার করতে পারে তাহলে 20-22 টাকার দিকে যাবে। আর ফার্স্ট কোয়ার্টার যদি আরও ভালো আসে, এগুলো লং প্রসেসে আরও ভালো হবে। 12 টাকা থেকে 11 টাকা থেকে আপনাদেরকে ফলো আপে আনছি, অনেকে আমার কিনছেন, আমার পিকনিক গ্রুপের বা আমার ফার্স্ট ফলোয়াররা অনেকেই কিনছেন, বেশ ভালো। আজকে অনেকে লাভ নিছেন, লাভের জায়গা আছেন এখনো, এই জায়গাতেও এখনো পর্যন্ত এগুলা সামনের দিকে ভালো হবে। ধরো এগুলা ধৈর্যের পরীক্ষা দিতে হবে আপনাদেরকে, এগুলা ইয়ে করতে হবে। ইপিজিএলটা না ভাই, টাইম অনেক, 1.5 ঘন্টার উপর হয়ে গেছে। ইপিজিএল আপনাদের পিকনিকের জন্য কাজ করতেছে। এই যে বললাম না, আজকে দামি দামি গিফট নিয়ে আসছি র্যাফেল ড্রর জন্য। 18,000 টাকা দিয়ে ওই যে মাইক্রো ওভেন কনভেনশন নিয়ে আসছি, লুকিং সো নাইস। তারপরে এয়ার ফ্রায়ার নিয়ে আসছি, এয়ার ফ্রায়ার দেখার মতো জিনিস, ওই যে আমার ভিডিওতে দিছি, দেখবেন। আচ্ছা ইপি, এটা তো একটা গেম তো হয়েছে, একটা মারাত্মক গেম করছে না, 16 টাকা থেকে টানা হল দিয়া 23-24 টাকা নিছে। এখন এই জায়গাতে দেখেন, এই জায়গাতে একটা সাপোর্ট ক্রিয়েট করতেছে, ঠিক আছে? মোবিল যে মুজাফরটা এই জায়গা ভালো অবস্থানে যে জায়গা আছে বর্তমানে, সেটা ভালো আছে। এই দেখেন আপনার এই যে ইপিজিএল ভালোভাবে দেখেন, এই যে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এখান থেকে
আপে যাবে, আপে যাবে, বাজারটা ঘুরতে দেন আর 2টা দিন অপেক্ষা করেন। 2টা দিনকে আশা করছি রাহুল ভাই, আপনি তো হয়তো আমার সাথে একমত হইতে পারেন, আগামীকাল থেকে আমি একটা প্রেডিকশন করতেছি যে আগামীকাল থেকে বাজার ভালো হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা, এবং বাজার যেন ভালো হয় আপনারা বুঝে শুনে আপনারা এন্ট্রি দিবেন। আল্লাহ হাফেজ।